نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই পড়েন জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ দিবসে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম উপজেলা নির্বাহী অফিসার মঠবাড়িয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অফিসার ইনচার্জ মঠবাড়িয়া থানা পিরোজপুর, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মির্জা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আরও আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মোহাম্মদ জলিল শরীফ আমির বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলা। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শামীম মিয়া মির্জা আহ্বায়ক ভারপ্রাপ্ত মঠবাড়িয়া উপজেলা বিএনপি। উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অপেক্ষমান শ্রবণদাতা সম্মানিতা মা এবং বোনেরা, সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকেও আমাদেরকে পবিত্র কোরআনে কারীম সামনে নিয়ে কোরআন থেকে কিছু বলার জন্য, কিছু শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যদি চাইতেন অথবা যদি চান যে আমরা কোরআন থেকে বলতে পারবো না, কোরআন থেকে শুনতে পারবো না, তবে কোরআন থেকে বলা এবং শোনা এটিকে আমাদের জন্য সম্ভব না। আজকেও কিন্তু অনেক জায়গায় কালবৈশাখী হয়েছে। নিউজে দেখলাম যে পটুয়াখালীতে কালবৈশাখীতে এলাকা লন্ডভন্ড হয়ে গেছে।
তো আল্লাহ তাআলা চাইলে তো আমাদের এখানেও দিতে পারতেন, কি বলেন, পারতেন না? সেক্ষেত্রে কি আমাদের এই কোরআন শোনার মতো এই সুন্দর পরিবেশ এখানে বজায় থাকতো? থাকতো না। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি যারা এখানে উপস্থিত আছি। আশেপাশে যারা আছি আমি অনুরোধ করব যে আপনারা মাহফিলে চলে আসুন। আমরা কিছু সময় আলোচনা করি ইনশাআল্লাহ কোরআন থেকে। দু চারটি কথা শুনে আমরা দোয়া করব। আমরা দোয়া করে আজকে মাহফিল কমপ্লিট করব ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছি আমি অনুরোধ করব যে মাইকের আওয়াজ থেকে আপনারা শুনছেন, তারপরেও যদি সামনে এসে বসে আমাদের সাথে কথা শোনেন, হয়তো বোঝার জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা যদি এমনটি চান, কিয়ামতের ময়দানে যে মাহফিলে যারা উপস্থিত ছিল আল্লাহ তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কি বলেন, এমন হতে পারে না? হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কোনো ক্ষমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, আর আমি আপনি সেই সুযোগে আমরা আল্লাহর জান্নাতে চলে গেলাম। আল্লাহ তাআলা এমন কোনো সুযোগ যেন আমাদের করে দেন, সকলে পড়ি আমিন। সবাই তো হাজিরিন, গতকালকে যে আমি আলোচনা করেছিলাম, আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে আমরা আল্লাহর সাথে শিরক করব না। কি করব না? শিরক করব না। আর যা গুনাহ আছে, গুনাহ সব গুনাহই বড়, সব গুনাহই কি বড়। মানুষেরা এসে তারপর হুজুরদের কাছে প্রশ্ন করে যে হুজুর অমুক গুনাহটা কি কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? মানে এই প্রশ্নের আড়ালে এটিই থাকে উদ্দেশ্য যে জেনে নেই যে গুনাহটি বড় না ছোট। যদি বড় হয় তাহলে করব না, আর যদি ছোট হয় তাহলে গুনাহটা করব। কিন্তু গুনাহ ছোট আর বড় নাই, সব গুনাহই গুনাহ, সব গুনাহই কি গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কোনো আপনার নেকির কাজকে অবহেলা করার বিষয় নেই, আবার কোনো পাপকেও করার কোনো সুযোগ নেই। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি ভালো কাজ করো, দুইটা কথাও যদি দিনের শোনো, একটাও যদি শোনো, একবারও যদি সুবহানাল্লাহ বলো, একবারও যদি আলহামদুলিল্লাহ বলো, সামান্য অনুপরিমাণ ভালো কাজ করলে কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় তুমি সেটি পাবে। তো আমরা যদি এই যে বৃষ্টির ছোট ছোট ফোঁটা, এই ফোঁটা দিয়ে বিন্দু বিন্দু জল দিয়ে তারপর আপনার সমুদ্রের তৈরি হয়, কিসের তৈরি হয়? সমুদ্রের। ছোট ছোট বালুকণা, এই বালুকণা দিয়েই বিশাল বিস্তীর্ণ মরুভূমির তৈরি হয়। তা আমরা ছোট ছোট গুনাহ যদি করি, সেই ছোট গুনাহ এত বিশাল আকৃতি ধারণ করবে, এমন এক কবিরা গুনাহ হবে। আর কারো আমল নামায় যদি একটি কবিরা গুনাহ থাকে, এই গুনার পাওয়ার এত বেশি যে একটি লোক জান্নাতে যাবে, কিন্তু তার আমল নামায় একটি কবিরা গুনাহ আছে। কয়টি? একটি কবিরা গুনাহ আছে, একটি। আর সব নেকি দিয়ে ভরা কবিরা গুনাহ আছে শুধু একটি। এই কবিরা গুনার এত পাওয়ার যে আপনার এই লোকটা এই একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি ছোট ছোট গুনাহ করা যাবে না। সবাই হাজির আসুন, এজন্য আমরা অবহেলা না করি, আমরা সময় অপচয় না করি। অনেকে মনে মনে ভাববেন যে এখানে যে আজকে মাহফিল, এই মাহফিল হচ্ছে একটি ঘরোয়া মাহফিল। এখানে দেখেন আমরা এই নিজস্ব লোক ছাড়া বাহিরের কোনো হুজুর নেই এখানে, আছে। আবার এখানে কোনো শ্রোতাও বাহিরের নেই, কি বলেন, আছে। এক ধরনের বলতে পারেন যে এটি একটি পরিবার। আমরা যারা এখানে আয়োজক এরাও পরিবার, যারা শ্রোতা এরাও পরিবার, যারা বক্তাও এরাও কি পরিবার। এই পরিবারের বাহিরের লোকজন এখানে না। তো আসুন আমরা এলাকার লোক যারা এই পরিবার মিলে আসুন দেখি আমরা কোনো ভালো কাজ করতে পারি কিনা। গতকালকে আমার যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে আমরা শিরক করব না। কি করব না? শিরক করব না। অন্য গুনাহ যা আছে আল্লাহ তাআলা বলেন অন্য গুনাহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু শিরক করবা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত হাজির, তো সেটি ছিল একটা না, সেটি আমরা করব না। তো এটি আমরা সারা জীবন মনে রাখি। আর আজকে আরেকটি বিষয় আলোচনা করব। এই গতকালকের আর আজকের এই দুইটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি, জীবনে যদি কোনো ওয়াজ আর নাও শুনি, জীবনে যদি কোনো ওয়াজ আর না শুনি, ধরেন আর ওয়াজ শোনার সুযোগ হয় না, অথবা জীবনে আর কোনো ওয়াজ শুনবো না, অথবা এক বছরে কোনো মাহফিলে যাব না, অথবা সারা জীবন কোনো ওয়াজ শুনবো না, গতকালকের আর আজকের এই দুই দিনের ওয়াজ মনে রাখেন, আল্লাহ তাআলা এই দুই দিনের জন্য আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন যে আমি যে কথাগুলি বলবো একটু বোঝার জন্য,
একটু কিসের জন্য? বোঝার জন্য। সম্মানিত হাজির, গতকাল বললাম শিরকের কথা, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর কুদরত, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আর আজকে বলবো যেটি, সেটি আরবিতে বলে তাকওয়াল্লাহ, বাংলায় বলে আল্লাহর ভয়। কি বলে? একটু কথা বলবেন আমার সাথে বাবাজিরা, কেউ বেয়াদবি নেবেন না। আমি যদি একটু, আপনারা যদি আমার সাথে কথা বলেন, আমার বলতে একটু সহজ হয়। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আল্লাহর ভয়। একটু কথা বলেন, কার ভয়? একটু কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমরা শুনি যে আল্লাহর ভয়ের কি প্রয়োজন, আল্লাহর ভয়ের প্রয়োজনীয়তা কি আমাদের জন্য, কেন আমরা আল্লাহকে ভয় করব, এবং এই ভয় করার গুরুত্ব কতটুকু সেটি আমরা জানি। আজকে আমরা এই যে আল্লাহর ভয় শিরোনামে আমাদের জীবনকে আমরা সফল করে একেবারে জীবনের চূড়ান্ত সীমায় চলে যেতে পারবো আমরা, কোরআন থেকে যদি আমরা বেশি না, আমাকে কিছু সময় দিলে আমি এটাকে মোটামুটি একটি জায়গায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজির, পৃথিবীতে আমি গতকালকেও বলেছি যে আমরা সাধারণ মুসলিম। আমরা কি? সাধারণ মুসলিম। আমরা আল্লাহর সাধারণ বান্দা, আওয়াম, আমরা সাধারণ পাবলিক। আল্লাহর বান্দাদের মধ্যে আমরা সাধারণ, আমরা বিশেষ না। কিন্তু পৃথিবীতে আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তার মধ্যে সবচাইতে বিশেষ হচ্ছে যারা নবী। যারা কি? নবী। নবীগণদের মধ্যেও সবচাইতে বিশেষ মর্যাদা সম্পন্ন যারা রসুল। যারা কি? রসুল। সম্মানিত হাজিরিন, সব রসুলই নবী, কিন্তু সব নবী রসুল না। কথা বুঝতেছেন আমার? সব নবী, সব রসুলই নবী, কিন্তু সব নবী রসুল না। তার মানে হচ্ছে রসুল এটি বিশেষ একটি ব্যাপার। রসুল হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছেন এবং আলাদা করে কিতাব দিয়েছেন। তাদেরকে আলাদা কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। তারা হচ্ছেন রসুল। আর নবী হচ্ছে এমন রিসালাতের দায়িত্ব দিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে নবীদের উপরে আলাদা কোনো গ্রন্থ অবতীর্ণ হয়নি। সম্মানিত হাজির, এই যে নবী এবং রসুল সবচাইতে বিশেষ বান্দা আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়, তাদের নাম হচ্ছে রসুল। এই রসুলদেরকে আল্লাহ দেখে কি বলেছেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন সবাই? রসুলদেরকে, আল্লাহর কাছের লোকদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ দেখে কি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রসুলদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কয়েক দফা কর্মসূচি রসুলদেরকে দিয়েছে। কয়েক দফা কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলদেরকে দিয়েছেন। কি কি কর্মসূচি দিলেন? কর্মসূচির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, যারা আপনারা রসুল, যাদের উপর রিসালাতের দায়িত্ব আমি দিয়েছি, সর্বপ্রথম যেই কাজটি আপনারা করবেন সেই কাজটি হচ্ছে আপনারা হালাল খাবার খাবেন। কি খাবার খাবেন? একটু কথা বলেন, কি খাবার খাবেন? হালাল খাবার। কাদেরকে বলেন এই কথা? আল্লাহর সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের, সবচাইতে খাস ব্যক্তি, তাদেরকে বললেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। রাসূলদেরকে দুটি নির্দেশ দিলেন আল্লাহ। প্রথম বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, যে আপনারা হালাল খাবার খাবেন, পবিত্র খাবার খাবেন। আর দ্বিতীয় কথা বলেন ওয়া আমালু সালিহান, ভালো কাজ করবেন। কাজ যা করবেন ভালো, খাবার যা খাবেন হালাল। কারণ ভালো কাজ আর হালাল খাবার এই জন্য খাবেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যা কিছু করেন আমি সব কিছু জানি। রাসূলরা যা কিছু করেন কি জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আর এই যে জাতি, এই যে সম্প্রদায়, এরা হচ্ছে এক উম্মত, এক জাতি। আল্লাহ বলেছেন, ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আর আমি হচ্ছি আপনাদের রব, অতএব আপনারা আমাকে ভয় করুন। রাসূলদেরকে ডেকে আল্লাহ কাকে ভয় করতে বলেছেন? একটু জবান খুলে আল্লাহর নামটা নেন না। কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাও, ওয়া আমালু সালিহা, ভালো কাজ করো। আর হচ্ছে যেহেতু তোমরা সবাই এক উম্মাহ, এক জাতি, এক কালিমা, ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, ফাত্তাকুন, অতএব আমাকে ভয় করো। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে, রসুলদেরকে ডেকে কথা বললেন।
এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার সকল নবীকে ডেকে একই কথা আবার বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের নবী যিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নাবিয়্যিন, যিনি শেষ নবী, যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, তাকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আগেরবার যখন আল্লাহ বলেছেন সকল রসুলকে, তখন কি আমাদের রসুল ছিলেন না? আমাদের রসুল সেই কথার মধ্যে ছিলেন, কিন্তু স্পেশালি আমাদের রসুলকে অন্য আয়াতে আল্লাহ আবার তাকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? কথা বলেন, কাকে ভয় করুন? আপনি আল্লাহকে ভয় করুন। সকল রসুলদের সাথে বললেন, আমাদের নবীকে আলাদা করে বললেন। যেই কথাগুলি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, এই কাজটার গুরুত্ব কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? এই কাজটার গুরুত্ব খুব বেশি। বেশি বিধায় তো আল্লাহ সকল রসুলদেরকে ডেকে বলছেন। আল্লাহ তার নবীকে বিশেষ করে স্পেশালি আল্লাহ রসুলকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আপনি আল্লাহকে ভয় করুন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা শুধু রসুলদেরকে আর তার নবীকে ডেকে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহলে কিতাব, যেমন খ্রিস্টান, পৃথিবীতে অনেক জাতি সম্প্রদায় যাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, তাদেরকে এবং তাদের সাথে আমাদেরকেও বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, যে যারা আহলে কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদেরকে, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকেও, তাদেরকে এবং সাথে তোমাদেরকে, এই উপদেশ, এই ওসিয়ত আমি আল্লাহর তরফ থেকে করছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সম্মানিত হাজিরিন, বাতাস দিতে বলে দেব, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুমিন। আমরা কি? আমার কথা বলতে আপনারা বুঝেন না? বুঝেন আমার কথা? একটু কথা বলবেন। আমরা কি? মুমিন। মুমিন মানে আমরা ঈমান এনেছি। আমরা কি করেছি? ঈমান এনেছি। এই জন্য আমাদের নাম কি? মুমিন। এই যে মুমিনদেরকে ডেকে আল্লাহ স্পেশাল করে আবার বলেছেন, ওইখানে কিন্তু একবার বলেছেন আহলে কিতাবদের সাথে যে ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, যে আহলে কিতাব যাদের উপর কিতাব দিয়েছে এবং তোমরা সবাই আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহ আবার মুমিনদেরকে ডেকে বলছেন। আল্লাহ তাআলা আবার ডেকে বলেছেন, আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা, যারা মুমিন, তোমরা যারা বলো যে আমরা ঈমান এনেছি, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। কি ভয় করো? একটু কথা বলেন, যথাযথ ভয় করো। যথাযথ ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহর ভয়, আমরা তো আল্লাহরে ভয় করি, কি বলেন? করি না? একটু কথা বলে, আমরা আল্লাহকে ভয় করি না? আমরা যে নামাজ পড়ি কার ভয়? সরকারের ভয়? পরিবারের ভয়? রাষ্ট্রের ভয়? নেতা নেত্রীর ভয়? এই যে আজকে মাহফিল শুনতে আসলাম, কার ভয়? আল্লাহর ভয় আসছি না? অবশ্যই আল্লাহর ভয়তে এসেছি। সম্মানিত হাজিরিন, কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ একজন ইমাম, তিনি বিখ্যাত একজন ইমাম, ইমাম নববী। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরকম একজন ইমাম নববী। ইমাম নববী বলেছেন, কেউ যদি 99টি বিষয় আল্লাহকে ভয় করে কিন্তু একটা বিষয় করে না। ধরুন আমাদের 99টি আমরা কাজ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, কথা বলি, তারপর আপনার মনে করেন অফিস আদালত করি, তারপর লেনদেন করি, এই যে কত কাজ আমরা করি, 99 বিষয় আল্লাহকে ভয় করলাম কিন্তু একটা বিষয় করলাম না। ইমাম নববী বলেছেন, এই যে একটা বিষয় সে আল্লাহকে ভয় করলো না, এই লোকটাকেও মুত্তাকি বলা যাবে, মুত্তাকির বাইরে সে। তার মানে কি বিষয়টা খুব সহজ? বিষয়টা খুব সহজ? খুব সহজ না, বরঞ্চ খুব কঠিন। যে আমরা 99 বিষয় আল্লাহকে ভয় করলাম, আমরা যদি চিন্তা করি যে আমরা তো ভয় করছি, কয়টি বিষয় করলাম, কয়টি বিষয় করলাম না, যদি লিস্ট করি, লিস্ট করতে করতে দেখি যে 99 বিষয় হলো আল্লাহকে ভয় করলাম আর একটা বিষয় করলাম না, ইমাম নববী বললেন ওই লোকটাকে মুত্তাকি বলা যাবে না, কারণ সে 100 বিষয়ের একটার মধ্যে সে নাই। সম্মানিত হাজির,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঈমানদারদেরকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, খবরদার তোমরা আগামী কালকের জন্য কি প্রেরণ করছে একটু খেয়াল করো। আগামীকালকে যখন তুমি কবর দেশে চলে আসবে, আগামীকালকে তুমি যখন পরপারে পরে চলে আসবে, আজকে যা পাঠাবে, আজকে যে আমল করব, আগামীকালকে আমি সেই আমলের ফল পাবো, আমলের ফসল পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর এবং লক্ষ্য রাখো, ওয়াল তানজুর নাফসুন, লক্ষ্য রাখো নিজের উপরে। কার উপরে? কথা বল, লক্ষ্য রাখো কার উপরে? ওয়াল তানজুর নাফসুন, নিজের উপর লক্ষ্য রাখো, মা কদ্দামাত লিগাদ, যে তুমি তোমার নিজের জন্য আগামী কালকের কি কাজ করছো। তুমি নিজে যে কবরে আসবা, আগামী কালকে যাবি, তোমাকে ডাকবো, তুমি কবরে এসে তুমি কি পাবে? আজকে যেটি পাঠাবে তুমি কালকে সেটাই পাবে। কোনো কৃষক, কোনো চাষি, সে যদি চাষাবাদ না করে সে কি ফসল পাবে? একটু কথা বল, ফসল পাবে? পাবে না, কারণ তো সে চাষই করে না, এই জন্য সে ফসল পাবে না। তো আমি যদি কাজ না করি আগামীকালকে আমি কি পাবো? আল্লাহ বলছেন, উনজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, নিজের দিকে তাকাও যে আগামীকালকের জন্য কি পাঠালা। ওয়াত্তাকুল্লাহ, আর সাথে সাথে আল্লাহর ভয় রাখো। সাথে সাথে কি রাখো? আল্লাহর ভয় রাখো। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয়ের কথা বললেন। মুমিনদেরকে ডেকে বললেন, তারপর নবীদেরকে ডেকে বললেন, রাসূলদেরকে ডেকে বললেন। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহর ভয় আমরা কিভাবে বুঝবো যে আল্লাহর ভয় আমার মধ্যে আছে? আমরা তো কথায় কথায় নিজেকে মুত্তাকি দাবি করি, কি বলে করি না? যে আমি মনে মনে ভাবি যে আমি অত্র অঞ্চলের সবচাইতে বড় মুত্তাকি, সবচাইতে বড় আল্লাহকে ভয়কারী। কিন্তু আসলেই কি আল্লাহর ভয় আমার মধ্যে আছে? আল্লাহর ভয় আছে না নাই, এটি পরিমাপ করার জন্য তিনটি কাজ প্রয়োজন। কয়টি কাজ প্রয়োজন? কথা বলেন, কয়টি কাজ প্রয়োজন? তিনটি কাজ প্রয়োজন। এক নম্বর কাজ হচ্ছে যে আল্লাহর আনুগত্য করতে হবে, আর আল্লাহর নাফরমানি করা যাবে, এটি এক নম্বর কাজ। আমরা যত কাজ করি, যা করি, আমি প্রতিদিন যে কাজ করি, সারাদিন যে কাজ করি, সারা জীবন যে কাজ করি, এই সব কাজের মধ্যে আনুগত্য থাকবে কার? জোরে বলেন, আনুগত্য থাকবে কার? আল্লাহর আনুগত্য থাকবে। যদি আমার কাজের মধ্যে আল্লাহর আনুগত্য থাকে, বোঝা যাবে যে আমার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর এই কাজের মধ্যে যদি আল্লাহর নাফরমানি থাকে, যে আল্লাহ চান না এমন কাজও আমি করি, এই লোক যতই ইমানদার দাবি করুক, যত মুত্তাকি দাবি করুক, দাবি করলে তাতে কিছু আসে যায়? কিচ্ছু আসে যায় না। সম্মানিত হাজিরিন, তো তাকওয়ার প্রথম হলো কি? যে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে তাকওয়ার, সেটি হচ্ছে যে আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে, আল্লাহকে কোনো সময় ভুলে যাওয়া যাবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা যখন কোনো গুনাহ করি তখন কি আল্লাহর কথা স্মরণ থাকে না ভুলে যাই? কি বল, ভুলে যাই না? ভুলে যাই বিদায় তো আমরা আমরা গুনাহ করতে পারি। আল্লাহর কথা স্মরণ থাকলে গুনাহ করা সম্ভব না। গভীর রাতে পৃথিবীর কেউ দেখে না, একেবারে নির্জন, পৃথিবীর কেউ নাই, এমন জায়গার মধ্যেও যদি আমরা গুনাহ করি, আর তখন যদি এ কথা আমাদের স্মরণ থাকে যে এই গুনার খবর কেউ না জানলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, কি বলে, সুযোগ আছে, তখন কি গুনাহ করা সম্ভব না। এজন্য তাকওয়ার আপনার দ্বিতীয় যে কাজ, সেটি হচ্ছে আল্লাহকে সব সময় স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তুমি যদি আমাকে ভুলে যাও আমিও তোমাকে ভুলে যাব। তুমি পৃথিবীতে বসে যদি সব সময়, তুমি সর্বক্ষণ সারা জীবন যদি আমাকে স্মরণ না রাখো, কিয়ামতের ময়দানে তুমি যখন উপস্থিত হবে, আমি বান্দা তোমাকে স্মরণ করব না। তুমি যখন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার স্মরণ ভুলে যায়,
কেউ যদি আমাকে ভুলে যায়, আমার স্মরণ যদি ভুলে যায়, তবে সর্বপ্রথম যে আযাবটি তার উপর নেমে আসবে সেটি হচ্ছে আমি তার রিজিকের বরকত নষ্ট করে দিব। গেছে প্রথমটা, রিজিকে বরকত নষ্ট। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে লোক দুনিয়াতে আমাকে ভুলে যাবে, আমার কথা যার স্মরণ থাকবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে তারপর আমি উপস্থিত করব। কি করে উপস্থিত করবেন? কথা বলেন, অন্ধ করে উপস্থিত করবেন। সে বলবে ক্বালা রাব্বি, সে বলবে হে আমার রব, লিমা হাসারতানি আমা, কেন আপনি আমাকে অন্ধ করে উপস্থিত করলেন? আমি তো চক্ষুষ মারছিলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো সব দেখতাম, দুনিয়ায় সব দেখছি, আমার তো চোখ ছিল, কিন্তু এখন মৃত্যুর পরে আপনার সামনে উপস্থিত হতে গেলে আমার চোখ গেল কই? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিক, এরকমই হবে। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমার সামনে বলা হয়েছিল আমাকে ভয় করার কথা, বলা হয়েছিল আমাকে ভুলে না যাওয়ার কথা, কিন্তু দুনিয়ায় তুমি আমাকে ভয় করো নাই, আমাকে ভুলে গিয়েছো। সব কিছু তোমার মনে ছিল, কিন্তু আমি আল্লাহ তোমার স্মরণে ছিলাম না। আমি যদি তোমার স্মরণেই থাকতাম, তুমি কি করে পাপ করলে, কি করে অন্যায় করলে, যেহেতু তুমি দুনিয়াতে আমাকে মনে রাখো নাই, স্মরণে রাখো নাই, ওয়াকাযালিকাল ইয়াউমা তুসা, তুমি যা করছো আমিও তাই করব। তুমি দুনিয়ায় আমারে ভুলে গিয়েছিলে, আজকে যে তুমি অন্ধ হয়ে উঠেছো তাতে আমার কিছুই আসে যায় না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুসা, অনুরূপ তোমারেও আমি আজকে ভুলে গেলাম। সম্মানিত হাজির, এই কথা যে আল্লাহ বললেন, এটা কি শুনলাম এই পর্যন্ত শেষ? কি বলেন, শুনলাম এই পর্যন্ত শেষ? এই পর্যন্ত শেষ না, বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কথা আর কার আছে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, কান খুলে শোনো, আল্লাহ কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, যা বলেছি হুবহু তাই হবে। আল্লাহ তাআলা যা বলেছেন হুবহু কি হবে? তাই হবে। আজকে যাদের কানের মধ্যে এই কোরআনের আওয়াজ ঢুকবে না, আল্লাহ তাআলার আয়াত ঢুকবে না, আল্লাহর উপদেশ ঢুকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ করে উপস্থিত করবেন। কারো বাধা দেওয়ার কোনো শক্তি আছে? আল্লাহর আদালতে ঝগড়া করার কোনো শক্তি আছে? কারো কোনো শক্তি থাকবে না। আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন, আল্লাহ কিচ্ছু গোপন করেননি, আল্লাহ সব জানিয়ে দিয়েছেন যে তুমি ভুলে যাবে, আমিও তোমার কিয়ামতের ময়দানে ভুলে যাবো। সবাই হাজির। তো তাকওয়ার প্রথমটি বললাম, কি বললাম প্রথমটি একটু বলেন তো আপনারা, কি বললাম? কি করতে হবে? তাকওয়ার তিনটি বিষয়। প্রথমটি যেটি বলেছি সেটি হচ্ছে, আমি চাচ্ছি এতটুকু যে আপনারা কিছু কিছু কথা মনে রাখেন। প্রথমটি হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, প্রথমটি। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটি দ্বিতীয়। আর তৃতীয় নাম্বার যেটি, সেটি হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ নাশুকর করা যাবে না। আল্লাহ কি করতে হবে? কথা বলেন, আল্লাহ কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, নাশুকর করা যাবে না। এই তিনটি কাজ যার মধ্যে পাওয়া যাবে, যে আল্লাহর আনুগত্য করে, আল্লাহ নাফরমানি করে না, সব জায়গায় আল্লাহর আনুগত্য। কিনতে যাবে, কিনতে গেলে আল্লাহর আনুগত্য আছে না নাই? বিক্রি করতে গেলে আল্লাহর আনুগত্য আছে না নাই? আপনার কি বলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আল্লাহর আনুগত্য আছে না নাই? অফিস আদালত করতে গেলে আল্লাহর আনুগত্য আছে না নাই? রাজনীতি করতে গেলে আল্লাহর আনুগত্য আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর আনুগত্য আছে। তো কেউ যদি মুত্তাকি হতে চায়, সব জায়গায় আল্লাহর আনুগত্য করতে হবে, কোনো জায়গায় আল্লাহর নাফরমানি করা যাবে না। যদি এমন হয় যে সারা জীবনের সব কিছু ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে, বাপের মধ্যে কম দেয়, আল্লাহর আনুগত্য করা হলো? কথা বলেন, হলো না। কারণ আল্লাহ তো বলেছেন তোমরা সঠিক ওজন করো। কি করো? সঠিক ওজন করো। আবার ধরুন যে সব জায়গায় ঠিক আছে, আল্লাহর আনুগত্য করে, কিন্তু মিথ্যা কথা বলে, মিথ্যা কথা কি আল্লাহর আনুগত্য করা হয়? কি বলেন, করা হয়? হয় না। কারণ মিথ্যা বললে আল্লাহর আনুগত্য হয় না। আল্লাহ বলেছেন তোমরা সত্য কথা বলো, এইভাবে আল্লাহর আনুগত্য করো। আবার সব জায়গায় ঠিক আছে, কিন্তু আপনার মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী আছে না আমাদের দেশে? কেউ মিথ্যা সাক্ষী আছে না? মিথ্যা সাক্ষী দেয়। এই যে মিথ্যা সাক্ষী দিল, আল্লাহর আনুগত্য করা হলো? আল্লাহর আনুগত্য করা হলো না। আল্লাহর আনুগত্য করতে হবে সব জায়গায়,
আল্লাহর নাফরমানি করা যাবে না কোনো জায়গায়। এটি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সব জায়গায় আল্লাহকে স্মরণ রাখতে হবে, সব জায়গায়। এমন কোন মুহূর্ত আল্লাহর বান্দাদের জীবনে থাকবে না যেই জায়গায় আল্লাহর অনুসরণ, আল্লাহর স্মরণ নাই। আল্লাহর কি নাই? স্মরণ নেই। আপনারা বলবেন যে হুজুর আমি যখন বাথরুমে যাই প্রকৃতি ডাকে সাড়া দিই, তখন তো আল্লাহকে স্মরণ করতে পারি না। কি বলেন, স্মরণ করতে পারি? কথা বলেন, স্মরণ করতে পারি? স্মরণ করতে পারি না। আমরা যখন বাথরুমে যাই তখন জিকির আজকার তাও আপনার কি বলে তেলাওয়াত সব বন্ধ। আর বন্ধ বিদায় তো আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন বাথরুমে যখন প্রবেশ করো দোয়া পড়ে প্রবেশ করো, আর বের হয়ে বলো গুফরানাক, বলো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। তোমার কাছে কি চাই? ক্ষমা চাই। কি জন্য ক্ষমা চাই? যে প্রকৃতির ডাকে এতক্ষণ বাথরুমে আমি বন্ধ ছিলাম, তোমার নাম স্মরণ করতে পারি নাই, এতটুকু নাম স্মরণ করতে পারি নাই, বের হয়ে তোমার কাছে ক্ষমা চাই, এই জন্য তুমি আমার ক্ষমা করে দিও। এই জন্য ক্ষমা চাইতে হবে। গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত হাজিরিন, তো কি হলো? আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এখন আপনারা বলবেন যে হুজুর আমাদের কি বা আছে, আর কি দিয়েই বা আল্লাহ শুকরিয়া আদায় করবো? কি বলেন? এরকম কথা না আমাদের, যে আমার আল্লাহ দিয়েছেই বাকি কি আছে, আরে এই আমি কি শুকরিয়া আদায় করব? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে জায়গা, না আছে জমি, কি আছে আমার? আমার মতো মানে কি বলে মিসকিন আর দুনিয়ায় কি আছে? আমি বলবো ভিন্ন কথা। আমি বলবো আপনার কি নাই সেটি আপনি বলেন। কি নাই? আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের গণনা করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন খাতা নাও, কলম নাও, প্রয়োজনে কম্পিউটার নাও, এরপর আমার নিয়ামত গণনা করো। যে জন্মের আগ থেকে, জন্মের আমাদের প্রতি আল্লাহর নিয়ামত জন্মের পর না জন্মের আগ থেকে? একটু কথা বলেন, জন্মের পর না জন্মের আগ থেকে? জন্মের আগ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুই যখন জন্মগ্রহণ করবি, এই জন্মের পরিকল্পনা যখন পৃথিবীর কেউ জানে না, তোর যখন কোনো নাম নাই, কোনো নিশানা নাই, তুমি যখন নেতা ছিলে না, এমপি ছিলে না, তুমি যখন কোনো মানুষ ছিলে না, কোনো কৃষক ছিলে না, কোনো আলেম ছিলে না, তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন তোমাকে নিয়ে কল্পনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে নিয়ে পরিকল্পনা করেছেন তোমার রব, আর সেই পরিকল্পনা অনুযায়ী তুমি পৃথিবীতে এসেছো। তার পরিকল্পনার মধ্যে যদি তোমাকে মাইনাস করার চিন্তা ভাবনা থাকতো, তুমি তো ভালো, পৃথিবীর কোন মানুষ সে অস্তিত্বে সে আসতে পারতো না। কি বলেন, পারতো? পৃথিবীতে বলেন এমন কি আছে যে আমাদের জন্মের আগে আমাদের নিয়ে এরকম ধরনের আপনার পরিকল্পনা ছিল? কেউ কারোর নাম জানেন আপনারা? কি বলেন, জানেন? জানেন আপনারা যে আমাদের জন্মই হয় নাই, আমাদের জন্মের আগে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যান করেছেন, বিভিন্ন প্রোগ্রাম করেছেন, বিভিন্ন আপনার কি বলে বিভিন্ন বিষয় সার্ভিসের চিন্তা ভাবনা করেছেন। এরকম কেউ কি আছে? কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের বোঝা উচিত মানুষের উপর এমন একটি সময় চলে গিয়েছে, এমন একটি মুহূর্ত তাদের জীবনে চলে গেছে, তার কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো নিশানা ছিল না। আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেছে একটু চিন্তা করো, খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে এমন একটি সময় তোমার জীবনে চলে গেছে, এমন একটি মুহূর্ত চলে গেছে, এমন এক কাল অতিবাহিত হয়েছে যে তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়ই ছিলে না। তোমার আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জহার, আব্দুল কহার, আব্দুল গফফার কোনো নামও তোমার ছিল না, উল্লেখ করার কোনো বস্তুই ছিল না। আমি নিজে দয়া করে তারপর তোমাকে অস্তিত্ব আনয়ন করেছি। আল্লাহ তাআলা বলেছেন একটু চিন্তা করো, তোমার মায়ের পেটে তুমি 10 মাস 10 দিন ছিলে। পৃথিবীর এমন কোন পাওয়ার ছিল, এমন কোন শক্তি ছিল তোমার মায়ের পেটের মধ্যে তোমার এক বেলা খাবার দিতে পারে? কি বলেন, কেউ পারে? আল্লাহ তাআলা বলেছেন আমি তোমার মায়ের পেটের মধ্যে তোমার মায়ের সেই নাপাক রক্ত বিন্দু বিন্দু করে তোমার নাভির সাথে একটা তার দিয়া, তারপর সেখান থেকে একটু একটু ট্রান্সফার করে তিলে তিলে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে বড় করেছি। তুই চিন্তা করো, মাথা খাটাও। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে আসলে কি অবস্থায় আসলে, তোমার কি পরিচয় ছিল? তুমি কি আলেম হয়ে জন্মগ্রহণ করেছো, কৃষক হয়ে জন্মগ্রহণ করেছো, নেতা হয়ে জন্মগ্রহণ করেছো,
পৃথিবীর মানুষ কেন দেখো না একটি হাঁসের বাচ্চার ডিম থেকে যখন ফোটার সাথে সাথে পানির মধ্যে ফেললে সাঁতার কেটে আবার কিনারা আসতে পারে, কি বলে পারে না? আর মানুষের বাচ্চা একটা ফেলে দিলে কি হবে? সাঁতার কাটতে পারবে? কাছে আসতে পারবে? একটি মুরগির বাচ্চা ডিম থেকে বের হলো, ফুটফুটে মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সে জানে তাকে খাবার মুখে নিয়ে খেতে হবে। আল্লাহ সেই শক্তি তাকে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এরকম অসংখ্য উদাহরণ তোমার জন্য আছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন দুর্বল করে সৃষ্টি করলাম, একটি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চার চাইতেও তুমি দুর্বল। কি বলেন, আমরা দুর্বল না? মুরগির বাচ্চা হাঁসের বাচ্চার চাইতেও দুর্বল। আল্লাহ তাআলা বলেন, এমন দুর্বল করে বের করলাম। এখন তো তোমার কত জ্ঞান, কত বুদ্ধি, তুমি আল্লাহকে না মানার জন্য কত যুক্তি পেশ করো, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তখন তোমার অবস্থা কেমন ছিল? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন, গোলাম একটু চিন্তা কর, তোকে তোর মায়ের পেট থেকে বের করে নিয়ে আসতাম, তুই কিছুই জানতি না। কি বল, কিছু জানতাম? মায়ের পেট থেকে যে আসতাম, কোনো দৃশ্য, কোনো কিছু, কোনো জ্ঞান কি আমাদের সাথে ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা বলছেন, দেখ তোর এমন দুর্বল করে সৃষ্টি করলাম, গরম লাগলেও বুঝে না, ঠান্ডা লাগলেও বুঝে না, ক্ষুধা লাগলেও বুঝে না, খাওয়া বেশি হলেও বুঝে না, কি যে বলবে কোনো ভাষাই তার মুখে নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি তিলে তিলে করে ওয়াজআলা লাকুমুস সামআ, দৃষ্টি শক্তি আমি তোরে দিলাম, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আমি শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, ওয়াল আফিদাতা, অন্তঃকরণ দিলাম, কলিলাম মা তাশকুরুন, তারপর তোমরা কেন এত কম আল্লাহ শুকরিয়া আদায় করো? সম্মানিত হাজির, আমাদেরকে নিয়ে যে পরিকল্পনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত না? একটু কথা বলেন, শুকরিয়া আদায় করা উচিত না? শুকরিয়া আদায় করা উচিত। আপনি চিন্তা করুন, আজকে যদি আল্লাহ একটা চোখ আমাদেরকে না দিতেন, একটা চোখ যদি আমাদেরকে না দিতেন, এই পৃথিবীতে এমন কার গোলামি করা যায় যে আমাদের একটা চোখ ফেরত দিবে? কি বলেন, করা যায়? কথা বলেন, করা যায়? যাবেন বিভিন্ন হসপিটালে, দেখবেন যে মানুষের দুইটা কিডনি নষ্ট। দুইটা কিডনি কি নষ্ট? দুটি কিডনি নষ্ট হলে কি এক ফোঁটা পানি ওতে শরীর থেকে বের করতে পারে না, পানি শুধু খায় আর সব শরীরের মধ্যে পানি আটকায় থাকে। প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার তাকে ডায়ালাইসিস করতে হয়। কয়বার? 2 বার ডায়ালাইসিস করতে কম পক্ষে হলেও তাকে 6 থেকে 8,000 টাকা তাকে খরচ করতে হয়। এই যে আপনার মনে করেন ডায়ালাইসিস লাগলো, প্রতিদিন প্রতি সপ্তাহে 2 বার 4 থেকে 8,000 টাকা তার লাগলো, কিন্তু আমরা কি পরিমাণ পানি খাই আর কি পরিমাণ ঢালি, কয় গ্লাস যে খাইলাম আজকে, কয়বার যে ঢাললাম, এর কোনো হিসাব আছে? কি বলে, হিসাব কি আছে? কোনো হিসাব নাই। আপনি যান ঢাকার শহরে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা, কিন্তু কোটি কোটি টাকা থাকলে কি হবে? একটা কিডনি কিনে আবার প্রতিস্থাপন করবে এমন কোনো আত্মীয় তার জীবনে আর নাই। কি বলেন, আছে? কার দান? কথা বলেন, কার দান? আল্লাহর দান। আল্লাহ তাআলা বলেছেন, শোন বেটা, তোমার নাই নাই তুমি বলো শুকরিয়া আদায় করো না, কি আছে সেই হিসাব করো। আজকে সেই হিসাবের খাতা খোলো, হিসাবের খাতা খোলো, কম্পিউটার নাও, কাগজপত্র নাও, বসে বসে হিসাব করো। হিসাব করতে করতে তোমার খাতা, কম্পিউটার সব শেষ হয়ে যাবে। আল্লাহ নেয়ামত হিসাব করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন, খালি নাইর হিসাব করো, কি আছে সেই হিসাব করো। হিসাব করতে করতে সব শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুনে গুনে কোনো দিন শেষ করতে পারবে না। কি বলেন, আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে? একটু বাবাজির কথা বলেন, আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে? পারলে কেউ গুনে দেখান যে দেখি কি পরিমাণ নিয়ামত সে ভোগ করতে পারে। আজকে 24 ঘন্টা, আপনার গতকালকে এখন রাত 10টা 2, গতকাল রাত 10টা 2 থেকে এই আজকে রাত 10টা 2 পর্যন্ত কি পরিমাণ নিয়ামত ভোগ করলাম সেইটাই তো গণনা করা সম্ভব না। কি বলে, সম্ভব? সম্ভব না। কি পরিমাণ অক্সিজেন দিলাম, কি পরিমাণ আমরা আল্লাহর নিয়ামত ভোগ করলাম, আর কতটুকু শুকরিয়া আদায় করলাম। কি বলেন, হিসাব নিকাশে গরমিল আছে না নাই? গরমিল আছে। আল্লাহ তাআলা বলেছেন, যা দিয়েছি তার হিসাব করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করো তবে পুরস্কার আছে। কি আছে?
কথা বলেন কি আছে? পুরস্কার আছে। কিন্তু মানুষ হিসাবে মানুষ বড় বড় অকৃতজ্ঞ। মানুষের শুকরিয়া পর্যন্ত আদায় করে না। আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই লোক মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে জানে না। যেমন ধরুন, একজনে আমাকে দাওয়াত দিল, অথবা কোনো উপকার করলো, অথবা কোনো সাহায্য করলো, তাকে যাবে এই কথা বলবো জাযাকাল্লাহ, এইটা আমরা জাতিগতভাবেই আমাদের চরিত্রের মধ্যে নাই। এটা বলতে পারি না। এটা বলতে পারি না, ভাই ধন্যবাদ, আপনি আমার উপকারটা করছেন, এটা বলতে পারি না আমরা। তো আমরা যদি মানুষের শুকরিয়া আদায় করতে না জানি, আল্লাহর এই অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ বলেছেন, নিয়ামত যা দিয়েছি গুনতে থাকো, নিয়ামত যা দিয়েছে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে পুরস্কার আছে। পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করো, আমি বৃদ্ধি করতেই থাকবো, বৃদ্ধি করতেই থাকবো, বৃদ্ধি করতেই থাকবো। তোমাকে যা দিয়েছে ওখান থেকে দান করো, আমি আল্লাহ তোমার আরো নিয়ামত বাড়ায় দিব। তোমার যতটুকু জ্ঞান দিয়েছি, জ্ঞান থেকে বিলি করো, আমি তোমার জ্ঞান আরো বাড়িয়ে দিব। তোমাকে যতটুকু শক্তি দিয়েছি, আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো, শক্তি আরো বাড়িয়ে দিব। তোমাকে যতটুকু সম্পদ দিয়েছি, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো, আরো বাড়িয়ে দিব। তোমাকে আমি আল্লাহ তাআলা যা দিয়েছি তুমি আমি আল্লাহর আনুগত্যে সেগুলি যদি খরচ করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব। কিন্তু শোনো, এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো, আলহামদুলিল্লাহ যদি বলতে না পারো, জীবনকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারো, ওয়ালা ইন কাফারতুম, যদি নাশুকরি করো, তোমাদের জেনে রাখা উচিত, ইন্না আযাবি লাশাদীদ, যে তুমি শুধু আমার নিয়ামত ভোগ করে চলে যাইবা, এত সহজ না। হিসাবের সময় আছে, আসো আমার কাছে। শুকরিয়া আদায় না করলে আমি এই নিয়ামতের জন্য তোমাকে আযাব দিব, সেই আযাব ভোগ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আযাব তোমাকে ভোগ করতে হবে। সবাই হাজির, আমরা যদি শুকরিয়া আদায় করি তবে কি উপকার হবে? একটু কথা বলে, কি উপকার হবে? নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় করলে কি করবেন? নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় করলে লা ইন শাকারতুম, আল্লাহ শর্ত দিয়েছেন, শর্ত আছে। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলেছেন, যদি শুকরিয়া আদায় করো অবশ্যই কি করব? বাড়িয়ে দিব। আর যদি না শুকরি করো, তবে আমার শাস্তি তোমাদের জন্য হবে কঠোর। সবাই হাজির, এই জন্য আমাদের যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমাদের জীবন, আমাদের প্রতিদিন, আমাদের প্রতি বছর, আমাদের গোটা জীবন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত যে ভোগ করছি আমরা, এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? চিল্লায় বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করলেই আমি মুত্তাকি হতে পারবো। আল্লাহর না শুকরি করলে আমি মুত্তাকি হতে পারবো না। সবাই হাজির, তো মুত্তাকি হওয়ার জন্য যে কাজগুলো বললাম, এক নাম্বার বললাম যে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। দ্বিতীয় নাম্বার বললাম, আল্লাহকে সবসময় স্মরণে রাখতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তৃতীয় নাম্বার বললাম, সেটি হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাশুকর করা যাবে না। সবাই হাজির, আমরা কিভাবে এই তাকওয়া বেশি অর্জন করতে পারি? এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করার দুইটি মাধ্যম আমি বলবো, যে এই দুইটি মাধ্যমে, দুইটি ওয়ে, দুইটি রাস্তায় আমরা তাকওয়া অর্জন করতে পারি। প্রথম সেটি হচ্ছে, আমরা যত বেশি আল্লাহর গোলামি করব, যত বেশি আল্লাহর ইবাদত করব, তত বেশি আমরা তাকওয়াবান হব। আল্লাহর ইবাদত যত বেশি করব, তত বেশি কি হব? আমরা তাকওয়াবান হব। আল্লাহ তাআলাই বলেছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের কোনো স্রষ্টা কি আছে? কথা বলেন, আছে? আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ ছিল, পৃথিবীর শুরু থেকে তোমার পর্যন্ত যত মানুষ ছিল, সব মানুষের স্রষ্টাও আমি আল্লাহ। অতএব যেহেতু তোমাকে, তোমাদের পূর্বপুরুষ সকলকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমার ইবাদত তোমরা ঠিকঠাক মতো করো, তবে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আমরা কি আল্লাহর ইবাদত করতে রাজি আছি?
সবাই বলেন রাজি আছি। আল্লাহ তাআলা আল্লাহর গোলামীর সাথে আমাদের সারা জীবন আমাদের লাগিয়ে রাখার তৌফিক আল্লাহ দান করুন, পড়ি আমিন। সবাই হাজির আরেকটা মাধ্যমে এই যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন, এইখানে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, পর্দা, এগুলি সব আছে না? কি বল, সব আছে না? সব আছে। আল্লাহর ইবাদত বলতে যা বুঝা, ইবাদত বলতে শুধু যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদত না, বরঞ্চ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই ইবাদত। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করতে। সৃষ্টি করেছেন কি করতে? ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, শোনো, জিন এবং মানুষ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ এদেরকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করতে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় শুধু নামাজকে ইবাদত মনে করি, শুধু রোজাকে ইবাদত মনে করি, শুধু হজকে ইবাদত মনে করি, শুধু যাকাতকে ইবাদত মনে করি। আসলে বিষয়টি এরকম না, বরঞ্চ আমাদের গোটাটা জীবন ইবাদত হতে হবে। গোটা জীবন কি হতে হবে? ইবাদত হতে হবে। আর কিভাবে ইবাদত হবে? আমরা যে কোনো কাজ করি, ধরুন আমি চাকরি করি, আমার চাকরিটা যদি আল্লাহর নিয়ম অনুযায়ী হয়, আল্লাহর বিধান অনুযায়ী হয়, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি হয়, তবে আমার চাকরিটাও ইবাদত। আমার চাকরিটা কি? ইবাদত। ধরুন আপনি একজন কৃষক, সে যখন মাঠে যাবে, মাঠে গিয়ে আল্লাহ যেইভাবে তাকে চাষাবাদ করতে বলেছেন সেইভাবে যদি সে চাষ করে, আল্লাহর নবী যেই পদ্ধতি তাকে দেখিয়েছেন সেই পদ্ধতি যদি অনুসরণ করে, এই কৃষকের চাষ করাও ইবাদত। চাষ করা কি? ইবাদত। একজন শিক্ষক, একজন টিচার, সে যখন ছাত্রকে টিচিং দিবে, সে যখন শিক্ষা দিবে, সে খেয়াল করবে যে আল্লাহ কিভাবে শিক্ষা দিতে বলেছেন, কি শিখাতে বলেছেন। সে যখন আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী শিক্ষাদান করবে, তখন তার এই পাঠদান হয়ে যাবে ইবাদত। এই পাঠদান কি হবে? ইবাদত হবে। সব ইবাদত। ইবাদতের বাহিরে আমাদের একটা মুহূর্ত থাকতে পারে না। সবাই হাজির। এমন কি, ধরুন একটা লোক, তার স্ত্রী রিয়া আপনার শীতকালে কম্বলের মধ্যে ঘুমায় আছে, ল্যাপের মধ্যে ঘুমায় আছে, এটাও কি ইবাদত? আপনাদের মনে কি বলে, এটা কি ইবাদত? এটাও কি ইবাদত? আপনি কম্বলের মধ্যে স্ত্রীর জড়ায় ঘুমায় থাকেন, সেটাও ইবাদত। আপনি এই যে আপনার একটা স্ত্রীর সাথে আপনি মেলামেশা করবেন, আপনি সন্তান অনুসন্ধান করবেন, সেখানেও বিশ্বনবী দোয়া শিক্ষা দিয়েছেন যে এই দোয়া পড়ে, এই পদ্ধতিতে তোমার স্ত্রীর সাথে তুমি রাত্রে ঘুমায় থাকো, তোমার ইবাদত হয়ে যাবে। তোমার স্ত্রীর মুখে যদি একটা লোকমা খাবার তুলে দাও, তবে তুমি যে পরিশ্রম করে তোমার স্ত্রীর মুখে লোকমা খাবার তুলে দিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকমাটা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সব কাজ ইবাদত। সব কাজ কি? ইবাদত। সব হাজির। তো ইবাদতের কথা তো আল্লাহ বললেন যে ইবাদত তুমি করো, তবে তুমি মুত্তাকি হতে পারবে, তুমি তাকওয়াবান হতে পারবে। এই সব ইবাদতের ভিতর থেকে আল্লাহ তাআলা একটি ইবাদতকে আলাদা করে কোরআনের অন্য একটি জায়গায় উল্লেখ করেছেন যে এই ইবাদতটি করলেও তুমি তাকওয়াবান হতে পারবে। সেই ইবাদতটার নাম কি আপনারা বলতে পারবেন? পারবেন বলতে? এই যে কয়েকদিন আগেই তো গেল রমজান মাস। কি মাস গেল? রমজান মাস। আল্লাহ রোজার কথা বলেছেন না? রোজা রাখার উদ্দেশ্য কি? রোজা রাখার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? রমজান মাস যেতে না যেতেই যদি আমরা রোজার উদ্দেশ্য ভুলে যাই, সেক্ষেত্রে তো হবে না। রোজার উদ্দেশ্যের কথা আল্লাহ আলাদা করে রমজানকে বলেছেন। সব ইবাদত এক আয়াতে বলে অন্য এক আয়াতে আল্লাহ শুধু রোজার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী জাতিদের উপরে। আর এই রোজা ফরজের উদ্দেশ্য তোমাদেরকে পানাহার থেকে বিরত থাকা না, তোমাদেরকে না খাওয়ে রাখা উদ্দেশ্য না। রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভয় তোমাদের মধ্যে নিয়ে আসতে পারো। সম্মানিত হাজির, এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা এত ইবাদত বন্দেগী রেখে রোজার কথা বললেন কেন? আপনারা কি আমার কথা বুঝতেছে সবাই? সব ইবাদতের কথা আল্লাহ এক আয়াতে বললেন, কিন্তু আবার বিশেষ করে রোজার উল্লেখ করলেন কেন? কারণ রোজা হচ্ছে এমন এক ইবাদত, এই রোজা মানুষকে দেখানোর জন্য করা যায়। কেউ যদি হজ করতে যায়, ধরুন আমি হজ করতে গেলাম, আপনি হজ করতে গেলেন, হজ করতে গেলে মানুষ হজ থেকে ফিরে আসার পরে হাদিসে বলে কি বলে না?
বলে। মনের মধ্যে এই চিন্তাও থাকে যে আগামী ইলেকশন, কয়েকদিন পরেই তো ভোট, এখন আমার নামের সামনে যদি আলহাজটা না থাকে তবে তো ভোটে কোনো সমস্যা হতেও পারে। আবার আলহাজটা থাকলে একটু ভারবার্তিক নামটা অতএব আমি টাকা যখন আছে একটু হজ করে আসে। আচ্ছা বলুন, এই যে লোকটা হজে যাচ্ছে সে কি আল্লাহর ভয়ে যাচ্ছে নাকি সামনে ইলেকশন সেজন্য যাচ্ছে? একটু কথা বলেন। সামনে ইলেকশন সেজন্য যাচ্ছে। এরপরে ধরুন আপনার ফজরের আজান হলো, এখন আপনারা দেখবেন যে ফজরের নামাজে আমি মসজিদে নাই। এখন এলাকার লোকেরা এই কথা বলবে যে আরে হুজুর তো সারা রাত ওয়াজ করছে, উনি নিজেই তো মসজিদে নেই। এখন আমি যদি এই চিন্তা করি রাত্রে যে আমারে তো মুসল্লিরা বলবে যে হুজুর তো ফজরের নামাজে আসে নাই, এই লোকটা বোধহয় নামাজ বোধহয় পড়ে না, এখন আমি ফজরের নামাজে গিয়ে আপনাদের আগে গিয়ে হাজির। এখন আমি কি আল্লাহর ভয়তে গেলাম নাকি জনগণের ভয়তে গেলাম? জনসাধারণের ভয়তে গেলাম না। জনসাধারণের ভয়তে গিয়ে যে লোকেরা কি বলবে, আমি নামাজের প্রথম কাতারে গিয়ে দাঁড়াই, ওরা তো আমার এই কথা বলবে, আমি গিয়ে আগেই দাঁড়াই। তো এই নামাজ তো আমি আল্লাহর ভয়তে পড়লাম না, আমি বললাম মানুষকে দেখানোর জন্য পড়লাম। আমি কি বলেন ঠিক না? আবার আজকে ধরুন এই মাহফিলে কেউ আসে নাই, এখন কালকে দেখা হলে আপনার জিজ্ঞেস করবেন যে ভাই আপনার বাড়ির দরজায় মাহফিল গেল, আপনি তো গেলেন না। এই চিন্তা করে যদি কেউ মাহফিলে আসে যে আমার তো বলবে, তো তাড়াতাড়ি গিয়ে আমি সামনে বসি। কি বলেন? এই চিন্তা করে মাহফিলে আসা আর আল্লাহর ভয়ে আসা এই দুইটা কি এক? দুইটা এক না। কিন্তু রোজা কি এমন যে রোজা আপনার মানুষকে দেখানোর জন্য রাখা যায়? একটু কথা বলেন। রোজা মানুষকে দেখানোর জন্য কি রাখা যায়? রাখা যায় না। যেমন ধরুন আমরা ছোটবেলা রোজা রাখতাম, আমার এখনো মনে আছে যে রমজান মাসে আমরা এলাকা সারা দেশ আপনার খতম করতাম, বাড়ি বাড়ি খতম করতাম। সকালে বের হইতাম, আপনার দেখা যেত যে অনেক সময় রাত্রে বাড়ি আসতাম, অনেক সময় আসতামও না। এক বছর আমার মনে আছে যে আমি সারা রমজান 500 গোড়া ছিলাম, কোনো বাড়ি আসি নাই, সারা এলাকা খতম করছি। আর যে মকবুল মুন্সি সাহেব, ওনার বাসায় গিয়ে রাতে থাকতাম। বুঝেন না আমার কথা? দৈনিক 5টা 7টা 10টা খতম করতাম, এক বাড়ি থেকে আর এক বাড়ি, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি। কিন্তু বয়সটা এমন, তখন রোজা রাখার বয়সটা। আর আপনার গরমের দিন, প্রচন্ড গরম, এই গরমে রোজা রাখার আপনার হাইটা খতম করে রোজা রাখাও সম্ভব না, এত ছোট আমি। তো এই সময় আপনার বিভিন্ন জায়গায় এই কথা তো বলতেও পারি না গিয়ে যে আমি রোজা রাখি নাই। এই কথা বললে মানুষ বলবে যে হুজুরই রোজা রাখে নাই, হুজুর খতম করতে আসছে, হুজুরই রোজা রাখে নাই। তো আপনার এই রমজান মাসে প্রচন্ড গরমে এই যে আপনার মনে করেন সারা এলাকাতে ঘুরতাম, অনেক সময় দেখা যায় তো যে আপনার রুজু করতে গিয়ে টিউবওয়েলের পানি খাইয়া ফেলছি। আমি খাইছি। এই যে টিউবওয়েলের পানি খাইলাম আমি, পৃথিবীর কেউ দেখছে? কেউ কি বুঝছে? কি বলেন? কোন বোঝার কোনো ক্ষমতা আছে? আপনার পানি গড়গড়া করতে গিয়ে মুখের মধ্যে নিয়ে পানি খায়া ফেললেন, পৃথিবীর কেউ কি জানতে পারলো? কেউ জানতে পারলো না। আপনি যদি রোজা না রাখেন, পৃথিবীতে এমন কি কেউ আছে যে এই লোকটারে বলবে যে এই লোকটা রোজা রাখছে কি রাখে নাই? কি বলতে পারবে? ধরতে পারবে? ধরতে পারবে না। আপনার অনেক সময় দেখা যায় রোজাদারেরা, অসুস্থ মানুষ অনেক সময় দেখা যায় যে আপনার এখনো দেখে যে 2 ঘন্টা বাকি, সবাই বলে আপনি রোজা ভেঙে ফেলেন, আপনি অসুস্থ, রোজা রাখার দরকার নেই, পরে কাজা করে ফেলেন। কিন্তু তারপরে সে ঘড়ি দেখে বলে আর 2টা ঘন্টা বাকি আছে। তার মানে হচ্ছে এই 2 ঘন্টা যদি আমি আল্লাহর জন্য রোজাটা কমপ্লিট করতে পারি তবে আমি এর সওয়াব পাবো। তবে আমি কি পাবো? সওয়াব পাবো। সে জানে যে রোজা এমন এক ইবাদত, এই রোজা কারো দেখানোর জন্য না। আমি যদি রাখি সওয়াব আমি পাবো, আমি যদি না রাখি সওয়াব আমি পাবো না। এজন্য আল্লাহ তাআলা স্পেশাল করে রোজার কথা বলেছেন আর মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে রোজা যেমন করে রাখো, পৃথিবীর কাউকে দেখানোর জন্য রাখো না, নিজে ইচ্ছা করেই রাখো। এরকম সব ইবাদত এইভাবেই কইরো, এইভাবেই কইরো। হজে যখন যাবা তখন মানুষকে দেখানোর জন্য যাইও না, মাহফিলে যখন যাবা মানুষকে দেখানোর জন্য যাইও না, নামাজে যখন যাবা মানুষকে দেখানোর জন্য যাইও না, যাকাত যখন দিবা মানুষকে দেখানোর জন্য যাকাত দিও না, বরঞ্চ সব কিছু করবা আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? চিল্লায় বলেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেছেন দেখো, মানুষকে দেখানো ইবাদত আর আমাকে দেখানো আমার সন্তুষ্টির ইবাদত, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। ধরুন এক লোক 10 লক্ষ টাকা করে হজ করেছে, কিন্তু হজের নিয়ত ছিল আগামী নির্বাচন। এই লোকটার কি বিন্দু পরিমাণও সওয়াব হবে? কথা বলেন, সওয়াব হবে? সওয়াব হবে না। কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে হজ করে, যে আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, আমি বাইতুল্লাহ জিয়ারত করব, আমি নবীর রওজা জিয়ারত করব, এই চিন্তায় যদি হজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলেছেন মান হাজ্জালিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে যদি হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর সেই হজের মধ্যে যদি কোনো পাপাচার না করে, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে এমন
নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে, যেমন সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। মায়ের পেট থেকে যেদিন সে জন্মগ্রহণ করেছে সেদিন যেমন তার কোনো আমল নামায় কোনো গুনাহ ছিল না, গোলাপের চাইতেও পবিত্র ছিল। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য হজ করে, সে একবারে সেরকম পুত এবং পবিত্র হয়ে সে বাড়িতে ফিরবে। আল্লাহ নবী বলেছেন, আর হাজ্জুল মাবরুর, কারো হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কারো হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাজ্জুল মাবরুর, কারো হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এই হজের আর কোনো বিনিময় হয় না। জান্নাত ছাড়া আর কোনো কি হয় না, আর কোনো বিনিময় হয় না। এর বিনিময় হচ্ছে জান্নাত। সম্মানিত হাজির, আমরা যেমন রোজা রাখি, এই রোজার মধ্যে যেমন কোনো মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকে না, আমাদের অন্য ইবাদত অনুরূপ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা এই রমজান মাসে যারা রোজা রাখলে, হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে মান সামা রমাদান, যে রোজা রাখলো এই রমজান মাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে সেই রোজার সওয়াব আমি আল্লাহ তাআলার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নিজ হাতে আল্লাহ সওয়াব দিবেন। রোজার কথা কিন্তু, নামাজের কথা কিন্তু আল্লাহ বলেননি, হজ যাকাতের কথা কিন্তু আল্লাহ বলেননি, কারণ এর পিছনে রোজা রাখার মতো যে আল্লাহর ভয় থাকে, এরকম ভয় ওর পিছনে থাকে না। সম্মানিত হাজির, এই যে তাকওয়া, এতক্ষণ পর্যন্ত আমরা যে তাকওয়া করলাম, আসলে আমরা তাকওয়া অর্জন করলে, আমরা আল্লাহকে ভয় করলে তাতে আমাদের লাভ কি? আমাদের লাভ, আমরা লাভ ছাড়া কোনো কাজ করি? একটু কথা বলেন, লাভ ছাড়া কোনো কাজ আমরা করি? আমরা যে কোনো কাজই করি আমরা চিন্তা করি যে এই কাজে আমার লাভ কি। আমি যে মাহফিলে আসলাম, আমি যে কথা বলছি, এখানে আমার লাভ কি সেটি আমি চিন্তা করছি। আপনি যে শুনছেন, আপনি চিন্তা করছেন যে আপনার লাভ কি। তো আমরা যে আল্লাহকে ভয় করব, এই আল্লাহর ভয়ে আমাদের লাভ কি? আমাদের যদি লাভই না হয় তো আমরা আল্লাহরে ভয় করব কেন? সবাই হাজির, আসুন আমরা একটু শুনি সংক্ষেপে যে আমরা আল্লাহকে যদি ভয় করি তাতে আমাদের লাভ কি হবে, তাতে আমাদের লাভ কি হবে। আল্লাহ তাআলা বলেছেন, শোনো তোমাদের লাভ হবে। প্রথম যেই লাভ তাকওয়া অর্জন করলে সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা আমি তোমাদের দিয়ে দিব। অনেক সময় আপনার এমন হয় না, এমন তো হয় অনেক সময় যে আমরা সব সময় বলি যে এই দেশের হুজুরদের মধ্যে সব ঝামেলা, এক এক হুজুর এক এক রকম বলে, কোনটা হক কোনটা বাতিল এইটা আমরা বুঝতে পারি না, এইটা বোঝার মতো ক্ষমতা আমাদের হয় না। অতএব আমরা যদি একটা কাজ করি, যে আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলেছেন তুমি আমারে ভয় করো, সত্য এবং মিথ্যার পার্থক্য, হক এবং বাতিল বোঝার পার্থক্য, এই বোঝার পার্থক্যটা আমি আল্লাহ তোমার এই শক্তি দিয়ে দিব। তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সাদা কোনটা কালো, কোনটা সত্য কোনটা মিথ্যা, তুমি বুঝতে পারবা। কি বলেন, এইটা বোঝা আমাদের জন্য জরুরি না? কি বলেন, জরুরি না? এইটা বোঝা আমাদের জন্য জরুরি। আর এটি যদি আমরা বুঝতে চাই তবে আমাদেরকে কি করতে হবে? আপনারা কি অন্য ধ্যানে চলে গেছেন? সবাই কষ্ট হইতেছে আপনাদের? সবাই একটু আওয়াজ করে বলেন, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে বলেন, তাইলে আমি মোনাজাত করে দিই। কষ্ট হয়? আর কিছু সময় বলবো, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যারা দূর দারাজে আছি আমরা চলে আসি ইনশাআল্লাহ। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের মাহফিল শেষ করে দিব। আমাদের মাহফিল শেষ করার সকল প্রস্তুতি আছে, শেষ করার সকল প্রস্তুতি কি আছে। ধরুন আপনার শেষ করার মধ্যে তোবারক সহ মেহমান আসা সব প্রস্তুতি আছে, যে কোনো সময় মাহফিল শেষ করা যায়, এতে কোনো সমস্যা নেই। আপনারা যদি ধৈর্য ধরে কিছু কথা শোনার যদি আপনার আগ্রহ পেশ করেন, আমি কিছু কথা বলবো। প্রথম যেটি বললাম সেটি হচ্ছে তাকওয়া অর্জন করলে সত্য মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদাররা ইন তাত্তাকুল্লাহ, শর্ত আছে। আল্লাহ বলেছেন ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, আমি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা তোমাদের দিয়ে দিব। তুমি বুঝতে পারবা যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক
কোনটা বাতিল, কোনটা সাদা, কোনটা কালো, এটি বুঝতে গেলে তোমাকে যেটি করতে হবে, তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। চিল্লায় বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার ফায়দা, 2 নাম্বার লাভ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহকে যদি ভয় করো, দ্বিতীয় লাভ হচ্ছে তোমার জীবনে যত গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলা গুনাহগুলি তোমার হিসাবের খাতা থেকে আমি আল্লাহ মুছে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে কি সবাই গুনাহগার নাকি সবাই মাসুম? আমাদের দেশে মাসুম লোকও কিন্তু আছে। কি বলেন আছে না? জানেন আপনারা? জানেন না? এই যে আপনার আমাদের যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই একজন আছে, লতিফ সিদ্দিকী, উনি বলছে যে আমি আল্লাহর কাছে মাপ ক্ষমা কিছুই চাই না, কারণ আমি তো কোনো গুনাহই করি না, আমি নিষ্পাপ। নাউযুবিল্লাহ বলেন। আসলে মাথায় দিশটা বলে যা হয় আর কি। আসলে আমরা সবাই ভুল ত্রুটি করছি, কি করি না? কি বলেন? আমরা ভুল করেছি না? আমরা ভুল করেছি। আমরা যদি ভুল না করতাম আমাদের আল্লাহ দুনিয়ায় রাখতেনই না। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে যে আমার বান্দারা যদি ভুল করে আমার কাছে ক্ষমা না চাইতো, তবে আমি এই জাতি ধ্বংস করে দিতাম, অন্য আরেক জাতি সৃষ্টি করতাম যারা ভুল করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ তাআলা চান আমরা ভুল করি, কিন্তু ভুল করাই শেষ না। ভুল করে যেন আল্লাহর কাছে আমরা রোনাজারি করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে যেন এই কথা বলি যে গো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, এটি আল্লাহ চান। সম্মানিত হাজিরিন, তো আমাদের জীবনে যে গুনাহগুলি হয়ে গেছে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার গুনাহগুলি তোমার খাতা থেকে আমি আল্লাহ মুছে দিব। এটি দ্বিতীয় উপকার। কি উপকার? দ্বিতীয় উপকার কিসের? তাকওয়া, আল্লাহর ভয়ের। আল্লাহর ভয়ের প্রথম উপকার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য মিথ্যা বোঝার ক্ষমতা দিবেন। দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহ গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহ তাআলার ক্ষমা চাই কি চাই না? চিল্লায় বলেন আল্লাহর ক্ষমা চাই কি চাই না? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের কোনো উপায় কি আছে? কথা বলেন, উপায় আছে? কোনো উপায় নাই। তো এখানে আল্লাহ এই আয়াতে 3টে ফায়দা বললেন তাকওয়ার। 1 নাম্বার ফায়দা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা আল্লাহ দিবেন। দ্বিতীয় নাম্বার যেই আপনার ফজিলত, দ্বিতীয় নাম্বার যে ফায়দা সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি আমাদের হিসাবের খাতা থেকে মিটিয়ে দিবেন। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই হাজির। অন্য আরেকটি আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হো ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহকে যদি ভয় করো, তার রাসূলের উপর যদি ঈমান আনো, তবে এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা ফজিলত বলেছেন, 3টা ফলাফল বলেছেন। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ আমার নিয়ামত আমার রহমত তার উপর দ্বিগুণ করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমি আমার রহমত তার উপর ডাবল করে দিব, দ্বিগুণ করবেন রহমত। কয় গুণ? দ্বিগুণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআল লাকুম নূরান, আর দ্বিতীয় যেটি করব সেটি তোমাদের জন্য একটি আলো তৈরি করে দেব, একটি আলো, একটি নূর বানিয়ে দিব আমি তোমাদের জন্য। সবাই হাজির। আলোর কি প্রয়োজনীয়তা সেটা আপনারা জানেন। এখন যদি আপনারা এই যে লাইটের যেই আপনার এই যে লাইট জ্বলছে, এই লাইনটা যদি বন্ধ করে দেওয়া হয় আপনারা বুঝবেন যে আলোর প্রয়োজনীয়তা কতটুকু। আল্লাহ তাআলা বলছেন তুমি যে পৃথিবীতে চলবে, পৃথিবীতে অসংখ্য অগণিত বক্র পথ আছে, সব অন্ধকার আচ্ছন্ন পৃথিবী, সব পৃথিবী একেবারে অন্ধকারে ভরা, কিন্তু এই অন্ধকার পৃথিবীতে তুমি চলবে কি করে? তুমি যদি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমার হাতে এমন এক সার্চ লাইট ধরায় দিব, সার্চ লাইট, কোন অন্ধকার তোমাকে দমিয়ে রাখতে পারবে না। তুমি যেদিকে চলবা দেখবা রাস্তা ক্লিয়ার। কি দেখবা? রাস্তা ক্লিয়ার। অতএব তুমি যদি রাস্তা ক্লিয়ার দেখতে চাও, তোমার যদি রাস্তা ক্লিয়ার যদি পেতে হয়, তবে যেটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেছেন আল্লাহু গফুরুর রহিম। আর তৃতীয় ফায়দা, তোমার জীবনে চলার পথে ছোট খাটো যেই ভুল ত্রুটিগুলি হয়ে যাবে আমি আল্লাহ নিজ গুণে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব।
সম্মানিত হাজিরিন, এই হচ্ছে তাকওয়ার ফায়দা বললাম। কি বললাম? ফায়দা বললাম। আরো ফায়দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, কেউ যদি আল্লাহকে ভয় করে অথবা তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। আমার দিকে খেয়াল করুন, কোরআনের কথা শোনার সময় অন্য কোনো দিকে তাকাবেন না। আমার দিকে সবাই খেয়াল করতেছেন আপনারা? আমি ফাঁকে কথাটা বললাম, আপনারা তো এই কথাটা আপনারা হারিয়ে ফেলেছেন। আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তার সকল সমস্যার সমাধান করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি কি আপনার কোরআনের বাহিরে কোনো কথা বলছি এতক্ষণ পর্যন্ত? আপনার ধৈর্য ধরুন, প্রত্যেকটি কোরআন থেকে বলবো, ধরে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ বলেছেন, তুমি যে কোনো সমস্যায় থাকো, কি সমস্যা তোমার বলো, সমাধান একটাই, আল্লাহর ভয়। সমাধান কয়টা? একটা। ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ বলছে শুধু তাই না, সমস্যা তো সমাধান হবে, তারপর তোমার রিজিকের দুশ্চিন্তা, কি খাবা, কি খাবা, তোমার পরিবারে শান্তি নাই, সমাজে তোমার সম্মান ইজ্জত নাই, কি প্রয়োজন তোমার? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আমার উপর যদি ভরসা করো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত হাজির, আমাদের ভরসা হবে কার উপরে? কথা বলেন, ভরসা হবে কার উপরে? ভরসা হবে আল্লাহর উপরে। কোন নেতার উপর ভরসা হবে না, কোন মার্কার উপর ভরসা হবে না, কোন নেত্রীর উপর ভরসা হবে না, পৃথিবীর কোন ক্ষমতা, কোন প্রভাব প্রতিপত্তি, কার উপর ভরসা হবে না। ভরসা হবে কেবলমাত্র আল্লাহর উপর। চিল্লায় বলেন, ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা হবে। আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমাকে ভয় করো, কি কি সমস্যা তোমার আছে, কি কি অসুবিধা তোমার আছে, আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, তবে তোমার যত অসুবিধা আছে, সকল অসুবিধাগুলি, সকল প্রয়োজনগুলি আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে মিটিয়ে দিব। সব সমস্যার সমাধান করব আমি আল্লাহ। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমার কাছে দেখবে পাহাড় সমান বিপদ তোমার মাথার উপরে, আল্লাহকে ভয় রাখো, পাহাড়ের মতো আসবে, বাতাসের মতো চলে যাবে, তোমার গায়েও লাগবে না, কিচ্ছু করতে পারে না পৃথিবী তোমাকে, কারণ তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে আল্লাহর ভয়ের অনেক ফায়দা তোমাদের জন্য আছে। আল্লাহকে ভয় করার ফায়দা তোমাদের জন্য অনেক ধরনের ফায়দার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শুধু ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার সব গুনাহ মোচন করে দেন, আল্লাহ তার সব গুনাহ মুছে দেন। শুধু গুনাহ মুছে দেন না, ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তার জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া ইউযিম লাহু আজরা। আপনারা যদি আরবি বুঝতেন, কোরআনের ভাষা যদি বুঝতেন, এই আয়াতগুলি বুঝতে পারতেন যে আয়াতগুলির ওয়েট কত, এর মজা কত, আল্লাহ কি ধরনের মজা মেখে এই কথাগুলি বলেছেন যে আমি বিশাল প্রতিদান তোমার জন্য প্রস্তুত রেখেছি। তোমার কাজ হচ্ছে তুমি শুধু আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সম্মানিত হাজিরিন, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আমার বিশেষ রহমত তোমার জন্য লিখে দিব। বিশেষ রহমত আল্লাহ কি করবেন? লিখে দিবেন। আল্লাহ তা বাবা মা সন্তানকে বলে না যে, এই ছেলে, তুমি যদি আমার কথা ঠিক মতো শোনো, আমার সম্পদের তো কিছু অংশ তোমার আমি আলাদা করে লিখে দিব, স্পেশাল লিখে দিব। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমাকে ভয় করো, আমি আমার রহমত তোমার জন্য স্পেশাল লিখে দিব আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই,
ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আমার রহমত গোটা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত, গোটা বিশ্ব আমার রহমত দিয়ে আমি পরিপূর্ণ করে রেখেছি। ফাসাকতুবুহা, অবশ্যই আমি রহমত তোমার জন্য লিখে দিব, লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা যারা আমি আল্লাহকে ভয় করবে। আমারে ভয় করো, আমি আমার বিশেষ রহমত তোমার জন্য আমি লিখে দিব। সম্মানিত হাজির, আমরা কি আল্লাহর বিশেষ রহমত পেতে চাই? কথা বলেন, বিশেষ রহমত পেতে চাই? পেতে চাইলে আমাদেরকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে নাকি আমাকে করতে হবে? কি বলেন, আমারে করতে হবে? আপনার এই পুলিশকে করতে হবে, ওসি কি করতে হবে, দেশকে করতে হবে, রাষ্ট্রপতিকে করতে হবে, কোন নেতা নেত্রীকে করতে হবে? কারোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ রহমত প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহ তোমার জন্য বিশেষ রহমত লিখে দিব। তোমার কাজ হচ্ছে আমি আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু তাই না, তুমি যদি আমি আল্লাহকে ভয় করা শুরু করো, পৃথিবীর সব লোকেরা যদি আল্লাহকে ভয় করে, এই 6 নং টিকিকাটা সকল ইউনিয়নবাসী, এই মঠবাড়ি উপজেলাবাসী, বাংলাদেশের সব লোকেরা যদি আল্লাহকে ভয় করতে শুরু করে, আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ আকাশের যেই বরকতের দরজাগুলি আছে, জমিনের যেই বরকতের দরজাগুলি আছে, আমি আল্লাহ সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বরকত রহমত চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? আমরা তো সব সময় চাই, আমরা দিন রাত পরিশ্রম করি যে কিভাবে একটু ভালো থাকতে পারি, কিভাবে ভালো একটু খেতে পারি, কিভাবে ভালো একটু চলতে পারি। আল্লাহ তাআলা বলেছেন মাধ্যম একটাই, সেটি হচ্ছে ভয় করো আল্লাহকে। ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে আর যদি আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ, তবে আমি আকাশের এবং জমিনের বরকতের দরজাগুলি তাদের জন্য খুলে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আকাশের সকল রহমতের দরজা, জমিনের সকল বরকতের দরজা আমাদের জন্য খুলে দেন, আমাদের কি কোনো অভাব থাকবে? চিল্লায় বলেন, অভাব থাকবে? কোন নেতার কাছে গিয়ে বলতে হবে যে আমার জন্য একটু বয়স্ক ভাতা দেন? কোন নেতার কাছে বলতে হবে যে আমারে ঈদের জন্য 2 কেজি চাল দেন? এই কথা বলতে হবে? বলতে হবে না, কিন্তু কাজ করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন, আমাকে ভয় করো, ঈমান আনো, আমাকে ভয় করো, আসমানের বরকতের দরজা, জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাআলা মুক্ত করে দেব। সম্মানিত হাজির, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমারে ভয় করলে আমি তোমাকে বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে ভয় করলে আল্লাহ আমাদের কি করবেন? কথা বলেন, কি বানায় নিবেন? বন্ধু বানায় নিবেন। আর কেউ যদি আল্লাহর বন্ধু হয়, তার কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে তার? কোন সে কি কোনো নেতার সামনে দাঁড়ায় বলবে যে নেতা আপনার আমি ভয় করি, আপনি যা বলবেন তাই হবে? এটা হবে? সে পৃথিবীর কোন শক্তি কি ভয় করবে? কাউকে ভয় করবে না, কারণ তার বন্ধুকে। আমাদের কাউকে যদি এখন মনে করেন আমাদের দেশের প্রধান উপদেষ্টা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে যদি আমাদেরকে বলে যে তুমি আমার বন্ধু, অতএব তোমার কোনো টেনশন পেরেশানি নাই, আমাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? কি বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। পরের দিন এই লোক যখন বাড়ি থেকে বের হবে, দরজা খোলে, তখন সে তো মনে করবে যে এই বাংলাদেশের সব জমি আমার, হ্যাঁ, আমার বাবার বকদখল জমি। ও তো পা দিবে আসমানের উপরে একটা, আর জমিন দিবে আর একটা, কারণ তাকে ডক্টর ইউনূস ফোন দিয়ে বলেছে তুমি আমার বন্ধু। কি বলেন, ঠিক না? আল্লাহ যদি আমাকে আপনাকে বন্ধু রূপে বলেন, বন্ধুর কথা যদি আল্লাহ আমাকে আপনাকে বলেন, তবে আমাদের কি সেই সৌভাগ্য অর্জন করা উচিত নয় যে আমি আল্লাহর বন্ধু? কি বলেন, উচিত নয়? আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমারে ভয় করো, আমি তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যখন আমার বন্ধু হবে, আমি যখন তোমাকে বন্ধু রূপে গ্রহণ করব, তোমার তো কোনো ভয় থাকার কথা না। দুনিয়াতে তোমার কোনো ভয় থাকবে না, পরকালেও তোমার কোনো ভয় থাকবে না। কারণ এই দুনিয়ায় যা কিছু দেখো আর না দেখো, পরকালে যা কিছু দেখো আর না দেখো, এই সব জায়গায় যা কিছু আছে সব কিছুর মালিক কে? চিল্লায় বলেন, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আলা শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, পৃথিবীতে কাউকে তারা পরোয়া করে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা পরকালেও ব্যথিত হবে না, পরকালেও তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার বন্ধু কারা? আমার বন্ধু হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি আল্লাহকে ভয় করে। ঈমান আনার পরে যারা আমি আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে আমার বন্ধু। অতএব যারা আমার বন্ধু, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, আর পরকালেও সে ব্যথিত হবে। সম্মানিত হাজিরিন, তাকওয়ার যে ফজিলত শুনলাম, কম না বেশি? কি বলেন, খুব বেশি না? খুব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, শোনো, তুমি যদি পৃথিবীতে সম্মানিত হতে চাও, আমরা সম্মানিত হতে চাই না? কি বলে, সম্মানিত হতে চাই না? এই যে মানুষেরা আপনার কি করে, ইলেকশন করে, শিক্ষা দীক্ষা অর্জন করে, তারপর চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কি জন্য হয়? সম্মানের জন্য না, সম্মানের জন্য হয়। কিন্তু পৃথিবীর কোনো মানুষ কি কোনো মানুষকে সম্মানিত করতে পারে? চিল্লায় বলেন, পারে? সম্মানিত করতে পারে না। কারণ সম্মান, এই সম্মান জিনিসটা, এটি দায়িত্ব রেখেছেন আল্লাহ। দায়িত্ব রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। যেমন রিজিকের মালিক আল্লাহ, সম্মান ইজ্জত দেওয়ার মালিকও কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি কাউকে অপমান করি, ওয়া মাইয়ুহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, আমি আল্লাহ যদি কাউকে অপমান করি, পৃথিবীর সকল মানুষ মিলেও কি তাকে সম্মানিত করতে পারে? চিল্লায় বলেন, পারে? পারে না। পৃথিবীর সকল মানুষ মিলেও তাকে অসম্মানী করতে পারে না, অপমান করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন, পৃথিবীর সকল মানুষ মিলেও কি তাকে বেইজ্জত করতে পারবে? সকলে মিলেও বেইজ্জত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, তোমরা তো সম্মান চাও, সম্মান যদি চাও, তবে তোমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমি আল্লাহকে ভয় করো। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত সে যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সম্মান চাইতে হলে আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যে যত বেশি ভয় করে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। টাকা পয়সা থাকলে সম্মান হয় না, জ্ঞান বুদ্ধি থাকলে সম্মান হয় না, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি থাকলে আল্লাহর কাছে মর্যাদা হয় না। আল্লাহ তাআলা এই সমস্ত সম্পদ, এই সমস্ত জ্ঞান, এই সমস্ত ক্ষমতা, এই সমস্ত বাহুবল, এই সমস্ত জনবল, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেছেন, আমার কাছে যদি সম্মানিত হতে চাও, তবে আমি আল্লাহকে ভয় করো। যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি, তার কাছে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পৃথিবীতে যত কাজ করো, কেন করো? বলেন, আমরা কাজ করি কেন? সফল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কথা বলেন, কি হওয়ার জন্য? সফল হওয়ার জন্য। আমরা ব্যবসা করি সফল হতে, আমরা পড়াশোনা করি সফল হতে, আমরা রাজনীতি করি সফল হতে, সব জায়গায় আমরা সফলতা খুঁজি। আমরা সব সময় দিন শেষে চিন্তা করি যে আমি কি সফল হতে পারলাম, কি পরিমাণ সফল হতে পারলাম, আমি কি আমার জীবনে সফল হলাম নাকি আমার জীবনে ব্যর্থ হলাম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যে যাই করো, একটি কথা মনে রাখবা, তুমি যদি আল্লাহকে স্মরণ না রাখো, আল্লাহর ভয় তোমার মধ্যে যদি না থাকে, দিন শেষে তুমি ব্যর্থ, তুমি কোনো দিনও সফল হতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, তবেই তুমি সফল হতে পারবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সফলতার চাবিকাঠি কি? আল্লাহর ভয়। কথা বলেন, সফলতার চাবিকাঠি কি? আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে গোটা পৃথিবীর কাছে সফল হলেও সে সফলতা অর্জন করতে পারেনি। যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে গোটা পৃথিবীর মানুষের কাছে ব্যর্থ হলেও সে আল্লাহর কাছে চূড়ান্ত সফলতার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তুমি সফল হয়ে যাবে।
তবে তুমি কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর যেই কথা সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শোনো, আমাকে তুমি যদি ভয় না করো, আমরা যদি আল্লাহকে ভয় না করি, আল্লাহকে ভয় না করে যদি আমরা ইবাদত করি, ধরুন আল্লাহর ভয় আমার মধ্যে নাই কিন্তু আমি নামাজ পড়ি, আল্লাহর ভয় আমার মধ্যে নাই আমি রোজা রাখি, আল্লাহর ভয় আমার মধ্যে নাই আমি হজ করি, আল্লাহর ভয় না আমি যাকাত দেই, আল্লাহর ভয় না আমি দান খয়রাত করি। আল্লাহ তাআলা বলছেন এই দান খয়রাত, এই নামাজ, এই ইবাদত, এইগুলি কিচ্ছু আসেও না, কিছু যায়ও না। আল্লাহর ভয় যার মধ্যে নাই তার ইবাদত আমি কবুল করি না। এই কথা এর আগে আপনারা কেউ শুনছেন এই কথা, যে আল্লাহর ভয় না থাকলে ইবাদত কবুল হয় না? এই কথা শুনছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাহ বলছেন এই যে ইবাদত করো, ভয় যদি আমার না থাকে, 100-র মধ্যে 100 জায়গা আমি আল্লাহর ভয় থাকতে হবে। 100 কাজ করো, 100-র মধ্যেই ভয় থাকা লাগবে আমি আল্লাহর ভয় ছাড়া। তুমি দেখলে মানুষ নামাজ পড়ে, তুমি গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেলে। তুমি দেখলে সবাই হজে যায়, পাশের বাড়ি সবাই হজ করতে, তুমিও হজে যাবা, কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন ইবাদিহিল মুত্তাকিন, আমি শুধু আমার মুত্তাকি বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে তাদের থেকে আমি ইবাদত কবুল করি, আর বাকিটা কবুল করি না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা ইন্নামা, এটা আলেমরা বুঝবেন ইন্নামা শব্দের অর্থ কি। আল্লাহ বলেছেন আমি শুধুমাত্র কবুল করি মিন ইবাদিহিল মুত্তাকিন, আমার ভয়কারী বান্দাদের থেকে আমি কবুল করি। আর যাদের মধ্যে আমার ভয় নাই, তারা সারা জীবন দান খয়রাত করলেও, সারা জীবন ওয়াজ নসিহত করলেও, সারা জীবন দান খয়রাত করুক, ওয়াজ নসিহত করুক, যত ভালো কাজ করুক, এর কোনো মূল্য, এর কোনো ভ্যালু আমার কাছে নাই। সম্মানিত হাজিরিন, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আল্লাহকে ভয় না করি, আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন? আল্লাহ আমাদের ইবাদতই কবুল করবেন না। কিয়ামতের ময়দানে গিয়ে দেখব যে 50 বার ওমরা, 3 বার হজ, তারপর যাকাত, দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, অমুক সমুক সব কিছু মিলাইয়া গিয়ে দেখবো আপনার আমলনামা খালি। আমলনামা কি? খালি। ভয়ঙ্কর অবস্থা না? কারণ আমার মধ্যে আল্লাহর ভয় ছিল না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন ইবাদিহিল মুত্তাকিন, আমি শুধু আমার মুত্তাকি বান্দাদের থেকে আমি আল্লাহ তাআলা ইবাদত কবুল করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আমাকে ভয় করো, তুমি যদি আমাকে ভয় করো, আমাকে না ভুলো, আমার ইবাদত যদি তুমি করো, আমার ভয় যদি তোমার সাথে রাখো, সব সময় আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের আল্লাহকে, আমাদের রবকে আমাদের সাথে রাখতে চাই? কথা বলে রাখতে চাই? একজন পুলিশও যদি আমাদের সাথে থাকে, শক্তিটা কেমন বেড়ে যায় না? যে আরে বাবা রে বাবা, আমার সাথে পুলিশ থাকে, একজন গার্ড থাকে, আমার একটা বডিগার্ড থাকলেই তো ভাব পাল্টায় যায় যে আমার সাথে এক বডিগার্ড আছে, এক পুলিশ আছে। আর সেখানে যদি আল্লাহ আমার সাথে থাকেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তার অবস্থা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি বানিয়ে বলিনি, কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি কার সাথে থাকি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা মুহসিন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এমন লোকদের সাথে আল্লাহ থাকেন। তো আমি যদি আল্লাহকে ভয় করে, আমি সব সময় যদি আল্লাহকে পাই, বিপদে আপদে বালা মুসিবতে সব সমস্যার সমাধান যদি তিনি করেন, রিজিকের বন্দোবস্ত যদি হয়, ইজ্জত সম্মান যদি তিনি আমাকে দান করেন, তবে আমার আর কিসের প্রয়োজন? কি বলেন, কোনো প্রয়োজন আছে? কথা বলেন, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমি আগেই বলেছি, যেমন এক বক্তব্য আপনাদের সামনে দিব, জীবনে এক বক্তব্য হইলে আপনার হবে, আর লাগবে না। গতকালকে বলেছি শিরক থেকে বাঁচার কথা, শিরক থেকে বাঁচার। আজকে বলেছি আল্লাহর ভয়ের কথা। এই দুইটা কথা সারাটা জীবন যতদিন জীবিত আছে আমরা মনে রাখলে দ্বিতীয় ওয়াজের আর প্রয়োজন হবে না। শিরক করা যাবে না, আর আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেছেন শোনো, তোমার সামনে অনেক বড় জার্নি। জার্নি বুঝেন তো? অনেক বড় লম্বা সফর তোমার সামনে। তুমি এখন আছো দুনিয়ায়, এরপরে তোমার সফর হচ্ছে জান্নাত। কিন্তু এটা খুব বাড়ির কাছের কথা না, অনেক দূরের কথা। দিল্লি বহুদূর, তোমার অনেক জার্নি, তোমার অনেক পাথেও দরকার। কি দরকার? পাথেও দরকার তোমার। তুমি লন্ডন, ইউরোপ, আমেরিকা সফর করবে। আমেরিকা সফরে যাও, তুমি 6 মাস আগ থেকে, 1 বছর আগ থেকে চিন্তা করো যে সেখানে আমি 6 মাস থাকবো, কি লাগবে কি লাগবে না, কি ঔষধপাতি লাগবে, কি ভালো মন্দ সব কিছু তুমি ইন্তজাম করো। তুমি পাথেও অবলম্বন করো, পাথেও সংগ্রহ করো। কিন্তু তুমি যে আল্লাহর জান্নাতে যেতে চাও, এত লম্বা সফর, এই সফরের তোমার পাথেও কি আছে? তোমার
কি বলেন? পাথেয় আছে আমাদের। আল্লাহ তাআলা বলছেন পাথেয় সংগ্রহ করো। কি করো? পাথেয় সংগ্রহ করো। আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করো। পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া অবলম্বনের চাইতে আর বড় কোনো পাথেয় নাই। তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, এত বড় সফর করতে চাও, এত বড় জার্নি করতে চাও, তোমার এই সফরের জন্য যে পাথেয় প্রয়োজন, সেই পাথেয়র নাম হচ্ছে তাকওয়া। সেই পাথেয়র নাম কি? তাকওয়া। ওয়াতাজাওয়াদু, তুমি পাথেয় তুমি সংগ্রহ করো। আর আমার পক্ষ থেকে তোমাকে এই কথা জানিয়ে রাখলাম, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। সর্বোত্তম পাথেয় কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, অতএব জ্ঞানীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তুমি সফল হয়ে যাবে, তুমি সাকসেস হয়ে যাবে। সবাইতে হাজির, যারা আল্লাহকে ভয় করবে দুনিয়াতে, তারা মরার পরে, ইন্তেকালের পরে তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তাদের কথা কোরআনে আলোচনা করেছেন। আমি প্রায় আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি অনুরোধ করব, আপনারা যারা আজকের এই মাহফিলে মোনাজাতে অংশগ্রহণ করবেন, দোকানপাটে যদি কেউ থাকেন, মাহফিলে অংশগ্রহণ করার চিন্তা ভাবনা যদি থাকে, আপনারা চলে আসুন। আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা এই আর 2-4 মিনিট কথা বলি, আমাদের আলোচনা আজকে শেষ করব। সবাই হাজির, আমরা যদি আল্লাহকে ভয় করি, পরকালে আমাদের জায়গা কোথায় হবে? পরকালে আমাদের জায়গা কোথায় হবে সেটি আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুত্তাকি তারা থাকবে জান্নাতে। শুধু জান্নাতে থাকবে না, এমন এক জান্নাতে থাকবে যেই জান্নাতে ছোট ছোট নদী বয়ে যাবে। কোথায় থাকবে তারা? কথা বলেন, কোথায় থাকবে? আমরা কি জান্নাতে থাকতে চাই? কারা কারা থাকতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। সকলে চিল্লায় পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিন, নিঃসন্দেহে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, ফি জান্নাতিন, তারা থাকবে জান্নাতে, ওয়া আয়ুন, এবং এই জান্নাতে থাকবে অনেক ছোট ছোট নহর। আর এই জান্নাতে সে কি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা কিছু দিবেন তারা খুশি হয়ে সেই জান্নাতে তা গ্রহণ করে নেবে। জান্নাতে যেতে চাইলেও আমাদের জন্য কি প্রয়োজন বলেন? আল্লাহর ভয় প্রয়োজন, তাকওয়া প্রয়োজন। তাকওয়া প্রয়োজন আল্লাহর জান্নাতে যেতে চাইলে। তাকওয়া ছাড়া আল্লাহর জান্নাতেও প্রবেশ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো পৃথিবীর মানুষেরা, কিসের পিছনে দৌড়াও? কিসের পিছনে ছোট? কিসের পিছনে দৌড়াও? আজকে থেকে দৌড়ের রাস্তা পাল্টাও। দৌড়ের রাস্তা কি করো? পাল্টাও, পাল্টায় ফেলো। আগে দৌড়েটা একদিকে, এখন দৌড় ভিন্ন আরেকদিকে। কিসের পিছনে ছোট? কিসের পিছনে দৌড়াও? রাস্তা পাল্টাও। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন শোনো, তুমি এমন দিকে প্রতিযোগিতা করো, এমন দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে ছোট, যেই জান্নাতের পরিব্যাপ্তি, যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান আর জমিনের সমান। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, আর এমন জান্নাতের দিকে আরদুহাস সামাওয়াত, যেই আকাশে যেই জান্নাতের বিস্তৃতি হবে সপ্ত আকাশের সমান। সপ্ত আকাশের সমান যেই জান্নাত। আল্লাহ তাআলা বলছেন শোনো, এই সপ্ত আকাশের বিস্তৃতি যেই জান্নাত কার জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য বানায় রেখেছি এই জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শোনো, তুমি যদি পৃথিবীতে আমাকে ভয় করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, তবে তুমি জান্নাত পাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন শুধু ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, যে ভয় পায় যে আমি গভীর রাতে
কারো জিনিস আমি চুরি করব কেমন করে? পৃথিবীর কেউ তো দেখে না, কিন্তু আমার রব তো দেখেন। অতএব কিয়ামতের ময়দানে আমি যখন আমার রবের সামনে দণ্ডায়মান হব, আমার রব যখন আমার কাছে জানতে চাইবেন, গোলাম পৃথিবীর কেউ দেখে নাই, তুমি একজনের সম্পদ দখল করলে, চুরি করলে, কেউ তো দেখলো না, কিন্তু আমি আল্লাহ তো দেখলাম। আমার সামনে কি জবাব দিবে? আল্লাহ তাআলা বললেন, এই ভয় করে, এই চিন্তা করে, যে অপরের সম্পদ চুরি থেকে বিরত থাকলো, যে কারো প্রতি জুলুম করা থেকে বিরত থাকলো, যে অত্যাচার অবিচার করা থেকে বিরত থাকলো, যে সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে কি করে সে জবাব দিবে, সেই চিন্তায় বিরত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহর সামনে জবাব দেওয়ার ভয়ে সে যেহেতু গুনাহ থেকে বিরত থেকেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গাটা জান্নাতুল ফিরদাউসে করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো কাজ করব, কোনো অন্যায় করব, পৃথিবীর কেউ দেখবে না। আমার ক্ষমতা আছে বিদায় কি আমি একজনের উপর জুলুম করব? আমি আমার শক্তি আছে দেখেই কি আমি একজনকে মারবো? আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আছে বলেই কি আমি আরেকজনের জমি দখল করব? আমি আরেকজনের উপর জুলুম করব, অত্যাচার করব? আল্লাহ বলেছেন, না, তোমার উপরে পৃথিবীর কারো ক্ষমতা নাই, কিন্তু একজনের ক্ষমতা কিন্তু আছে। তার সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে তোমার কিন্তু গোটা জীবনের হিসাব নিকাশ দিতে হবে। অতএব যার সামনে গোটা জীবনের হিসাব দিবে, তার চিন্তা করে যদি আজকে তুমি অন্যায় থেকে বিরত থাকতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তোমার আশ্রয়স্থল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কি আল্লাহকে ভয় করব? সবাই বলেন, আমরা কি আল্লাহকে ভয় করব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক, সেই সামর্থ্য যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে পড়ি আমিন। আরো চিল্লায়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা একটি জান্নাতের কথা বললেন, কিন্তু এখন যদি এমন হয় যে আল্লাহ যদি বলেন যে তোমরা যদি আমারে ভয় করো, আমি তোমাদের 2টা জান্নাত দিয়ে দিব, আরো ভালো হবে? কেউ ভালো হবে? অনেক সময় এমন হয় না যে আপনার পুরস্কার থাকে, যে এই কাজ করলে তোমাকে এই পুরস্কার দিব, কিন্তু সে কাজটা এমন ভাবে করে আপনার যারা পুরস্কারের আয়োজন করেছে তারা দেখে এর পুরস্কারটা আরো বাড়ায় দেয়, করে 2টা দাও, করে কি করো 2টা দাও, কারণ সে কাজটা অনেক ভালোভাবে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি আমাকে ভয় করে তোমার জীবন কাটিয়ে দিতে পারো, তবে আমি আল্লাহ তোমাকে 2টা জান্নাত দিয়ে দিব। বানায় বলছি আমি? কেউ বানায় বলছি আমি? বানায় বলি। আল্লাহ সূরা আর রহমান, কি সূরা? সূরা আর রহমান। সূরা আর রহমানে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, কেউ যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে কিভাবে দাঁড়াবে, কিভাবে গুনাহের হিসাব নিকাশ দিবে, কিভাবে গুনাহের কথা তার রবের সামনে বলবে, এই চিন্তা করে সে যদি গুনাহ থেকে বিরত থাকে, সে যদি তার রবকে ভয় করে, তবে আমি আল্লাহ জান্নাতান, তাকে 2টা জান্নাত দিয়ে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত দিবেন আল্লাহ? চিল্লায় বলেন, কয়টা জান্নাত দিবেন আল্লাহ? 2টা জান্নাত দিবেন। কেউ কেউ কোন মুফাসসির বলেছেন 2টা জান্নাতের একটা দিবেন দুনিয়ায়, একটা দিবেন কোথায়? দুনিয়ায়। কেউ জান্নাত পাইতে চান? কারা পাইতে চায় দুনিয়া জান্নাত বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এই কথা শুনছেন যে জান্নাত দুনিয়ায় আল্লাহ দিবেন, এমন কথা শুনছেন কেউ? আরে আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমারে ভয় কর, আমাকে ভয় কর, আমি তোর জীবনটাতে এমন বরকত দিয়ে দিব, তোর মনে হবে যেন তুই জান্নাতের মধ্যে আছিস। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাতে সুখ দিয়ে দিবেন। কার ভয় করলে? কাকে ভয় করলে? কথা বলে, কাকে ভয় করলে? এসপি, দারোগা, মন্ত্রীকে ভয় করলে? কারে ভয় করলে? আল্লাহকে ভয় করলে। আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তুই আমারে ভয় কর, দুনিয়াটাও আমি তোরে জান্নাত বানায় দেব, দুনিয়া জান্নাতে সুখ শান্তি পাবি তুই। সম্মানিত হাজিরিন, এত কিছু, এত ফায়দার পরেও আমরা কি আল্লাহকে ভয় করব না? চিল্লায় বলেন, আমরা আল্লাহকে ভয় করব না? আল্লাহকে ভয় করব। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেছেন, এত কিছু বলার পরেও পৃথিবীর কিছু মানুষ আছে তারা আল্লাহরে ভয় করবে না। কি বলেন, ভয় করবে? ভয় করবে না। আপনার শরীরের ধর্মের কাহিনী শুনে কোনো লাভ আছে? ভয় করবে না।
এই ওয়াজ শুনে কি এই দেশের সব মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে? না। এই দেশে কি চুরি থাকবে না? থাকবে। ডাকাতি থাকবে না? থাকবে। এই দেশে কি রাহাজানি থাকবে না? থাকবে। এতিমের সম্পদ কি লুণ্ঠন থাকবে না? থাকবে। জেনা দর্শন ব্যভিচার কি থাকবে না? থাকবে। কারণ এদেরকে আল্লাহর ভয়ের কথা শোনানোর পরেও তারা আল্লাহকে ভয় করে না। এই যে ভয়ের কথা আপনাদেরকে শোনালাম, আমরা বললাম এখন যদি আমরা আল্লাহকে ভয় না করি তবে তার পরিণতি কি সেটি আমাদের জানা উচিত না? এতক্ষণ তো জানলাম শুধু ভালো দিক, যে ফায়দা আর ফায়দা, ফায়দাটা তো শুনলাম, কিন্তু ফায়দার পরে যে না যদি করি আমরা আল্লাহকে ভয় যদি না করি তবে আমাদের পরিণতি কি সেটি আমাদের জানা উচিত না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহা আখাদাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে কিছু মানুষ এমন আছে তাদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চুরি করো না, আল্লাহরে ভয় করে দিনের ভোট রাত্রে করে নিও না, আল্লাহর ভয় করে স্যার মোহাম্মদ অধ্যাপক জলিল সাহেবের আগমন, মঠবাড়িয়া জামাত ইসলামী আমির সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আমার কথা শেষ করব আমাদের আজকের মাহফিলের আজকের অতিথি তিনি এসেছেন মঠবাড়িয়া উপজেলার জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন অধ্যাপক জনাব মোহাম্মদ জলিল শরীফ। তিনি কথা বলবেন, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা শেষ করবো। সম্মানিত হাজির, কথা বললাম যে কিছু মানুষ আছে, এই যে আমরা কত তাকওয়ার কথা ফজিলত বললাম, তাকওয়া অর্জন করলে তার সম্মান হবে, তার ক্ষমতা হবে, তার প্রভাব হবে, সুখ শান্তি হবে, দুনিয়াটায় জান্নাত হবে, কিন্তু এত কিছু বলার পরেও কিছু মানুষ কি আল্লাহকে ভয় করবে? করবে না। কিছু মানুষ এত কিছু বলার পরেও করবে না। সে মনে মনে ভাববে আমার ক্ষমতা আছে, আমি তো একজনকে একটা থাপ্পড় দিতেই পারি, আমার ক্ষমতা আছে, আমি তো কারো জমি দখল করতেই পারি, আমার ক্ষমতা আছে, আমি কাউকে তো খুন করতেই পারি। কি বলেন? এমন কিছু মানুষ আছে না? আল্লাহ তাআলা বলেছেন, তাদের কথা বলে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, আখাদাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তাদের সম্মানটা, তাদের ইজ্জতটা তাদেরকে পাপাচারের উপরে বাধ্য করে। এই শ্রেণীর লোকেরা কিন্তু ভয়ঙ্কর। এই শ্রেণীর লোকেরা কি ভয়ঙ্কর? সাধারণ মানুষদেরকে যদি আল্লাহর ভয়ের কথা বলা হয় সাধারণ মানুষেরা শোনে, কিন্তু কিছু ঘাট তারা লোক আছে, এদেরকে আল্লাহর ভয়ের কথা বললে কি তারা আল্লাহর ভয়ের কথা শোনে? কি বলে? শুনবে? তারা শুনবে না। সে বলবে হায় রে, আমি হচ্ছে এলাকার বড় লিডার, আমি অমুক দলের নেতা, আমি এমপি, আমি মন্ত্রী, আল্লাহর ভয়ের সবক আমাকে দেওয়ার দরকার নেই। মানে সে নিজেকে একটা আপনার বাহাদুর হিসেবে মনে করে, কিন্তু আল্লাহর সামনে কি কোনো বাহাদুরি চলে? কথা বলেন, বাহাদুরি চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদেরকে বলেছেন যাদেরকে আল্লাহর ভয়ের কথা বলা হলো কিন্তু তারা আল্লাহকে ভয় করলো না, আল্লাহ বলেছেন ফাসবুহু জাহান্নাম, ওর জায়গা হবে জাহান্নামে। ওর জায়গা হবে কোথায়? একটু কথা বলেন, ওর জায়গা হবে কোথায়? ওর জায়গা হবে জাহান্নামে। ফালা বিসাল মিহাদ, আর এই জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট আশ্রয়স্থল। সম্মানিত হাজিরিন, আমরা যদি সফল হতে চাই আমাদেরকে কি করতে হবে? একটু কথা বলেন, সফল হতে চাইলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আমরা সর্বক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব, আর আল্লাহকে ভয় করে পূর্ণ মুমিন না হয়ে আল্লাহ আমাদেরকে মরতে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? একটু কথা বলেন, কি করতে নিষেধ করেছেন? মরতে নিষেধ করেছেন। আমরা এখানে মরবো না, কে কে এমন কেউ আছে? হাত উঠাই। মরবেন না এমন কেউ আছেন? কেউ আছেন কেউ মরবেন না এমন কেউ? তার মানে মরবো না এমন কেউ যদি না থাকি, আল্লাহ নিষেধ করেছেন যে আমারে ভয় না করে তুমি কিন্তু মরিও না। যদি আমারে ভয় না করে যদি মরো তবে কিন্তু তোমার পিছনে বিপদ সংকেত আছে। কি আছে? বিপদ সংকেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারেরা তোমরা যথাপযুক্ত যথাযথ আল্লাহকে ভয় করো, যেই ভয় করলে তুমি পাপাচার থেকে বিরত থাকতে পারো, যেইভাবে ভয় করলে তুমি আল্লাহকে স্মরণ রাখতে পারো, যেইভাবে ভয় করলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, ঠিক অনুরূপভাবে ভয় করো। আরেকটা তোমাদেরকে নির্দেশ দেই, সেটি হচ্ছে মুসলমান না হয়ে কিন্তু তুমি মৃত্যুবরণ করো না। কি না হয়ে?
কথা বলেন কি না হয়ে? মুসলমান না হয়ে। আর মুসলমান কাকে বলে? মুসলমান হচ্ছে কমপ্লিটলি আল্লাহর কাছে স্যালেন্ডার করা, কমপ্লিটলি আল্লাহর কাছে স্যালেন্ডার করা। আল্লাহকে ভয় করো, খবরদার। আর শোনো, আল্লাহকে তোমরা ভয় করে মুসলমান না হয়ে কিন্তু মরবা না। যদি মুসলমান না হয়ে আল্লাহকে ভয় না করে তারপর যদি মারা যাও, তবে কিন্তু তোমাদের অসুবিধা হবে। কি হবে? অসুবিধা হবে। আল্লাহ তাআলা সর্বশেষ যে কথাটি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, শোনো, কুল মাতাউদ দুনিয়া কলিল। এই যে দুনিয়া দেখো, দুনিয়ার ক্ষমতা দেখো, দুনিয়ার প্রভাব দেখো, প্রতিপত্তি দেখো, অর্থ দেখো, সম্পদ দেখো, তারপরে জ্ঞান দেখো, বিদ্যা দেখো, আর দেখে দেখে চিন্তা করো যে আল্লাহ অমুকের কত জ্ঞান আছে, অমুকের কত সম্পদ আছে, অমুকের কত ক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলেছেন, এই যে পৃথিবীতে তোমরা যেগুলি ভোগ করো, এই ভোগের বিষয়গুলি কুল মাতাউদ দুনিয়া কলিল, এগুলি হচ্ছে একেবারে তুচ্ছ, একেবারে সামান্য। একেবারে কি? সামান্য, একেবারে তুচ্ছ। এগুলি দেখে তুমি নিজেকে তুমি বিভ্রান্ত করো না, এইগুলির বিভ্রান্তির বেড়াজালে তুমি পড়ো না। কুল মাতাউদ দুনিয়া কলিল, এগুলি খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতই উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোনটা উত্তম? কথা বলেন, তাদের জন্য কোনটা উত্তম? তাদের জন্য আখিরাতই উত্তম। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমি আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত আজকে আমরা উপদেশ হিসেবে গ্রহণ করতে চাই। পৃথিবীতে যা কিছু আছে এটি সামান্য, এটি তুচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি তবে আখিরাতই হবে আমাদের জন্য উত্তম, আখিরাতই হবে আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাদেরকে এই দুনিয়ার আলো বাতাস গ্রহণের সুযোগ তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা যেন আল্লাহকে যথোপযুক্ত ভয় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমরা পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শুনছি। হযরতকে ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান নসিহত করার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য পেশ করবেন মঠবাড়িয়া মানুষের মাটি ও মানুষের অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়ি উপজেলার সম্মানিত আমির সাহেব, আজকের আমাদের সম্মানিত মেহমান জনাব অধ্যাপক জলিল মোহাম্মদ আব্দুল শরীফ স্যার সাহেব। আমরা স্যারকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم। একটু আমরা দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। টিকিকাটা মফিজউদ্দিন মির্ধাবাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। মাহফিলে আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে এতক্ষণ আমরা যার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম, মুফতি সুলাইমান আল ফারুকি, মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী
মঠবাড়িয়া উপজেলার মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্য, টিকিকাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট হজরত উলামা ইকরাম, বিশেষ করে যার প্রচেষ্টায় এই মাহফিল আল্লাহ তাআলা সমাপনী পর্যায়ে নিয়ে এসেছেন, আমাদের প্রিয় মানুষ হাফেজ জাহিদুল ইসলাম আবু হানিফ, ইমাম ও খতিব গোরস্থান জামে মসজিদ মঠবাড়িয়া ও ধর্মীয় আলোচক মঠবাড়িয়া অনলাইন টিভি, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, পর্দার অন্তরালে সর্বনরাতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বক্তব্য শুনতে শুনতে মনে হয় দুর্বল হয়ে গেছেন নাকি? আমি সালাম দেব, সালামের জবাব দেওয়া ওয়াজিব আর সালাম দেয়া সুন্নাত। এমনভাবে জবাব দেবেন যেন আশেপাশে শয়তান থাকলে চরখালি ফেরিঘাট হইয়া উপর যাইয়া যশোরের বেনাপোল হইয়া ভারতের মধ্যে পালাই যায়। পারবেন না? একটু টেস্ট করতেছি আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের শব্দের চেয়েও মঞ্চে ইসলামী ছাত্র শিবিরের পৌরসভার সভাপতি রাকিবুল ইসলাম শব্দ বেশি হয়েছে, আপনাদেরটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আমি লম্বা চওড়া তেমন কোনো বক্তব্য দিব না। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর কথা বলেছেন। আমি পবিত্র কালামে হাকিমের দ্য বিগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, এই কোরআনুল কারিমে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। আয়াত আছে 286টা। এই সূরাটার 207 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে ঈমানদার লোকেরা, ও হে তোমরা যারা ঈমান এনেছ, শোনো, ইসলাম হচ্ছে একখানা ঘর। ইসলাম কি একখানা ঘর? ইসলাম নামক ঘরখানার মধ্যে তোমরা পুরোপুরিভাবে প্রবেশ করো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। একজন সন্তানের জন্য সবচেয়ে সেফটি প্লেস হচ্ছে তার মায়ের কোল। এই মায়ের কোলে যদি ইসলাম থাকে তাহলে ওই সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ। আর যদি মায়ের কোলে ইসলাম না থাকে, এই মাই একবার পরকীয়ায় পড়ে সন্তানকে টুকরো টুকরো করে বস্তা ভরে কূপের ভিতরে ফেলে দেয়। এরকম ইতিহাস আছে কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, আজকের একটা জায়গায় আমাদের সকলকে একমত হতে হবে যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। নাজিল করে সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কঠিন একটা কথা। আল্লাহ তাআলা এখানে বলেছেন রেসালাতের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূলকে এভাবে বলেছেন,
ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে, মানে এই কোরআন, এই কোরআন তুমি মানুষের কাছে পৌঁছে দাও। এই কোরআন যদি তুমি মানুষের কাছে পৌঁছিয়ে না দিতে, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে তোমার রিসালাতের দায়িত্বটুকুই পালন করা হলো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষের মতো সাহাবী তাদের সামনে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, আমি কি আল্লাহর কোরআন তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি পেরেছেন। তাহলে তোমাদের উপর আজকের দায়িত্ব দিয়ে যাচ্ছি, এই আহ্বান তোমরা যারা আজকের এখানে অনুপস্থিত তাদেরকে পৌঁছাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাদের কাছে তোমরা এই আহ্বান পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মানুষের মধ্যে হতাশা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, রাহাজানি থাকবে না। থাকবে কি বলেন? আল্লাহর নবী এই কোরআন দিয়ে একটা সুন্দর ইসলামী সমাজ তৈরি করেছিলেন, একটা রাষ্ট্র উপহার দিয়েছিলেন এই কোরআন দিয়া। কোরআনের আলোতে আলোকিত হওয়ার কারণে আল্লাহর নবীকে হত্যা করতে রওনা দেওয়া ব্যক্তি কোরআনের টাচে আসার কারণে, কোরআনের নূর নিজের মধ্যে ঢোকার কারণে আল্লাহর নবী বলতে বাধ্য হলেন, আই এম দ্য লাস্ট প্রফেট, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। কিন্তু আমার পরে যদি কোনো নবী আসার সিলসিলা থাকতো তাহলে ওমরই নবী হতো। ডিউ টু দ্য লাইট অফ দ্য হোলি কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই হলো সেই কোরআন, যেই কোরআন মানুষকে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর ঠিকানা দেবে। তাহলে আজও সেই কোরআন আছে, হাদিস আছে, নেই কোরআনের শাসক। আজও সেই মসজিদ আছে, মিনার আছে, নেই শুধু সেই বেলালের মতো মুয়াজ্জিন। আছে কি? আল্লাহর নবী এই কোরআনের রাজ কায়েমের মাধ্যমে বিশ্ব মানবতার জন্য শান্তির পরিবেশ তৈরি করেছিলেন কোরআন দিয়া। আপনারা দেখেন, বছরের পর বছর ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু যেই সমাজে আমরা আছি, এই সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, চুরি, ডাকাতি, হাইজ্যাক, পকেটমার, দুর্নীতি বাড়ছে না কমছে? এনে কয়েকজনে বলতেছেন বাড়ছে, আর বাকিদের কাছে কমছে নাকি? সত্যের সাক্ষী দিতে হবে আমাদেরকে আল্লাহর জান্নাতে যদি যেতে হয়। সত্যটাকে আমাদের গ্রহণ করতে হবে আর মিথ্যাটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা অনেক মুসলমান সেই আদালতে মিথ্যা সাক্ষী দিল কোরআনের পাখির বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন সে নাকি চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। একজন হিন্দু হয়ে সুখরঞ্জন বালি, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। সত্য সাক্ষী দেওয়ার কারণে তাকে গুমের শিকার হতে হয়েছিল, আপনারা জানেন সকলে। আর তথাকথিত নামদারি মুসলমান মিথ্যা সাক্ষী দিয়ে
দুনিয়ায় আল্লাহর আযাব এবং গজবে একটাও দুনিয়ায় জীবিত নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল আতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্য আর মিথ্যা একসাথে মিশাবে না। সত্যকে সত্যর জায়গায় রাখবে আর মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখবে। আর খবরদার কশ্চিন কালেও জেনে শুনে কোনো সত্য গোপন করবে না। এই কোরআন হলো সত্য। কোরআনের কথা বলিষ্ঠভাবে আজকে এই পরিবেশ, এই অবস্থা যদি আল্লাহ তাআলা উপহার না দিতেন, আমার মতো আব্দুল জলিল শরীফ জামাতের আমির ঘোষণা দিয়া এই জায়গায় কি বক্তব্য দেওয়ার সুযোগ ছিল? এই পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের পাকড়াও বড় কঠিন। তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। আল্লাহ তাআলা আপনাদের নিয়ামত উপহার দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ পেয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই পার্লামেন্টে এই কোরআনকে বসানো। ঠিক কিনা বলেন? ওই পার্লামেন্টে যদি কোরআনকে বসানো যায়, তাহলে কেহ 10 তলায় আর কেহ গাছতলায়, এই ভেদাভেদ আর থাকবে না। থাকবে কি? সূর্যের আলো দিয়া যেরকম সমস্ত মানুষ উপকৃত হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহর আইন দিয়া যদি দেশ পরিচালিত হয়, তাহলে সমস্ত মানুষ উপকৃত হবে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন অর্ধজাহানের শাসক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিলিফের কাপড় বন্টন হয়েছে শনিবার। পরের শুক্রবার জুমাতে মুসল্লিরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনুন জুমার খুতবা পরে দেবেন, আজকের আপনার কাছে প্রশ্নের উত্তর করব, উত্তর দিয়ে তারপর খুতবা পড়বেন। মসজিদের মুসল্লিদের কেমন সাহস ছিল! অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনের কাছে প্রশ্ন করলেন, আপনার জামা, রিলিফের জামা, আমরা যেটা কাপড় ভাগে পেয়েছি, সে আমরা যে জামা পরিধান করেছি, আমাদের জামা তো লম্বা কম, আপনার জামাটা এত লম্বা হলো কিভাবে? এইটার জবাব প্রথম আপনার কাছে এখন চাই। অর্ধজাহানের শাসকের সন্তান আব্দুল্লাহ সেদিন জুমার মসজিদে উপস্থিত ছিল। বললেন, মুসল্লিয়ান ইকরাম, আমার প্রশ্নের জবাব যদি আমার ছেলে আব্দুল্লাহ দেয়, তাহলে আপনারা কি খুশি হবেন? বললেন, হ্যাঁ, সুন্দর জবাব পেলে খুশি হয়ে যাব। আব্দুল্লাহ জবাব দিলেন, হযরত ওমরের সন্তান। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা শুনেন, আমার আব্বার শরীরটা ভালো, একটু লম্বা, উনি দেহের অধিকারী। আমার কাপড় ভাগের কাপড়টা আব্বাকে দিয়েছি, আব্বার কাপড় আর আমার কাপড়, 2 কাপড় মিলিয়ে এই জামা তৈরি করা হয়েছে, এই জন্য আব্বার জামাটা লম্বা একটু বেশি হয়েছে। এরকম জবাবদিহিতা যদি কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করা হয়, আর কোরআনের পার্লামেন্ট গঠন হবে, সেখানে যারা নির্বাচিত হবে এমপি, চেয়ারম্যান, মেম্বার, তারা জনগণের কাছে প্রত্যেকটা জিনিসের উপযুক্ত জবাব দিতে বাধ্য। ঠিক কিনা বলেন আপনারা?
সেইটা কি আপনারা চান? যদি চান তাহলে